যারা হতাশ লীগ আছেন, কি লীগ? আরো জোরে। তাদের জন্য আজকে আমি কিছু কথা বলবো, সেটাও আমি বানানো কথা বলবো না, কোরআন দিয়ে বলবো। অপরদিকে এই রকম একটি পরিবেশে পরবর্তীতে কারা দেশের দায়িত্ব নিবেন, এ ব্যাপারে কোরআনের কি ইনস্ট্রাকশন রয়েছে, আমি এই দুটো বিষয় নিয়ে কথা বলতে চাই। এক নম্বর বিষয় হচ্ছে আপা ফিরে আসতে পারবেন কিনা, অথবা আসলে কবে নাকি কোনোদিন না। এটা আজকে আমরা কোরআন দিয়ে জানাই দেব। বলেন কি দিয়ে? না হয়নি, আরো জোরে বলতে হবে, জোরে বলেন। ওরা মনে করেছিল একজন সাইদিকে হত্যা করে বাংলাদেশ শান্ত করা যাবে, কিন্তু আল্লাহর কুদরত, ঘরে ঘরে আল্লাহ তাআলা আল্লামা সাইদির রুহানিয়াতের ছাত্র তৈরি করে দিয়েছেন। অতএব বাংলাদেশ অক্ষুণ্ণ থাকবে। বাংলাদেশ নিয়ে যারা ষড়যন্ত্র করে তারা পালিয়ে গেছে। কোরআন পড়তে গিয়ে আমি চিন্তা করলাম, ফিরাউনের ইতিহাস পড়লেন, জালেম শাসক নমরুদের ইতিহাস পড়লেন, আসহাবুল উখদুদ, আসহাবে কাহাব, আসহাবে উখদুদ এরকম পড়লেন। এরপরে আরো অনেকগুলো কাহিনী পড়লাম, কওমে লূত, কওমে আদ, কওমে সামুদ, এদের কাহিনীগুলো পড়লাম। কিন্তু পালাইয়া গেছে, তার অবস্থা কি হবে এই ব্যাপারে কোরআনে কোনো কথা আছে কিনা খুঁজতে খুঁজতে দেখলাম যে পালানোর কথাও কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন। অতএব বোঝা যায় আলোচনাটা খুব অ্যাট্রাকটিভ, তাই না? সরকার যখন পালাইয়া যায় তখন তার কর্মীদের অবস্থা কি হয়। অতএব হতাশ লীগ যারা আছেন সবাই বসে পারেন, আপনাদের জন্য দারুণ একটা ওয়াজ আছে আজকে। আর আপনারা জানেন আমি কোরআন থেকে কথা বলতে খুব স্বাচ্ছন্দ্য ফিল করি। আপনারা বিরক্ত হবেন না তো? ইনশাআল্লাহ। আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত প্রশাসনের অনেক কর্মকর্তা বৃন্দ রয়েছেন, মিডিয়ার ভাইয়েরা রয়েছেন, প্রেস মিডিয়ার অনেক সাংবাদিক রয়েছেন। সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সরাসরি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কাছে চলে গেলাম। তাহলে আজকের আলোচনার আলোচ্য বিষয় দুইটা। এক নম্বর হচ্ছে, কোন রাষ্ট্র থেকে যখন কেউ পালিয়ে যায় তাহলে যে পালায় তার অবস্থা কি হয়। এক, আমরাও জানি না উনি কোন অবস্থায় আছে, কিন্তু আজকে কোরআনের কথা মিলাইলে দেখবেন মনে হয় যেন সব কথা আল্লাহ বলে দিয়েছেন। তাহলে এক নম্বর হচ্ছে পলাতকের অবস্থা আমরা জানবো কোরআন দিয়ে। আর তিনি কবে আসতে পারবেন নাকি আদৌ আসতে পারবেন না সেটাও আমরা আজকে জেনে যাব ইনশাআল্লাহ। বলেন, তার দল কি কোনোদিন ফিরতে পারবে নাকি আদৌ ফিরতে পারবে না, কত শত বছর পর আসার একটা সম্ভাবনা আছে সেটাও আমরা আজকে বলে দেব ইনশাআল্লাহ। আর দ্বিতীয়বারে জানবো পালানোর পরে ওনারা কি করে। পালানোর পরেও তো কিছু কাজ করে না, বসে রয়েছে তারা। এই যে মাঝে মাঝে যা শোনেন এগুলো কি কিছু একটা তো করে নাকি? ওনারা কি করে? ওনারা তিনটা কাজ করে। পলানোর পরে কি করে এগুলো তিনটা আমি আজকে বলে দেবো। কাগজ কলম লন, সুন্দর করে লিখে নেবেন, এরপর আয়াত নাম্বার বলে দেব, বাসায় গিয়ে মিলাই দেখবেন। এর চেয়ে ভালো কথা আপাতত আমার কাছে নাই। আর দ্বিতীয়বারে আমি জানানোর চেষ্টা করব যে এই পালিয়ে যাওয়া গভর্নমেন্ট এর পরে চেয়ারগুলো খালি পড়ে আছে, গণভবন খালি, বঙ্গভবন খালি, উপজেলা চেয়ারম্যানের পরিষদগুলো খালি, কিছু কিছু ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানও পালাই গেছে, এমনকি বাইতুল মোকাররমের খতিব সাহেব ভাগলপুর, ঠিক না বলেন? কোন কোন মাদ্রাসার প্রিন্সিপালও পালাই গেছে। তো এইরকম যে ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান, উপজেলা জেলা পরিষদের চেয়ারগুলো খালি আছে, সংসদের চেয়ারগুলো খালি পড়ে আছে, সেক্রেটারিয়েটের চেয়ারগুলো খালি পড়ে আছে, এই খালি জায়গাটা আল্লাহ তাআলা কাদেরকে দিয়ে পুরা করতে চান এটাও আমি বলে দেব ইনশাআল্লাহ। তাহলে আলোচনার আলোচ্য বিষয় দুটো। আমি আর বাড়তি কোনো কথাই বলার সুযোগও পাবো না, কারণ আলোচনাটা মোটামুটি প্রায় 12টা বেজে যেতে পারে। অসুবিধা হবে না তো? এই 1 ঘন্টার মতো লাগবে আশা করছি। এই মোটামুটি 60 আর 15 কত হয়? 75 মিনিট না? 75 মিনিট একেবারে কান খাড়া করে কথাগুলো শুনতে হবে, কারণ সব কথাগুলোই কার?
আল্লাহ তাআলা যেই কথাগুলো বলেছেন এগুলো এখন আমরা মিলাবো। বলেন কি করব? মিলাবো। মিলিয়ে মিলিয়ে দেখবো যে আমাদের এখন করণীয়টা কি। আল্লাহ তাআলা এরপর আমাদের জন্য কাদেরকে দিচ্ছেন আমরা সে বিষয়গুলো জানার চেষ্টা করব ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ। আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন ইদ আবাকা ইলাল ফুলকিল মাশহুন فساهم فكان من المدحضين فالتقمه الحوت وهو مليم فلولا أنه كان من المسبحين للبث في بطنه إلى يوم يبعثون فنبذناه بالعراء وهو سقيم وأنبتنا عليه شجرة من يقطين وأرسلناه إلى 100,000 أو يزيدون فآمنوا فمتعناهم إلى حين آمنت بالله। অর্থ হচ্ছে স্মরণ করো এক ঐতিহাসিক ঘটনা, যখন আমার পয়গম্বর ইউনুস, তিনি রাসূলদের মধ্যে ছিলেন অন্যতম একজন, তাকে আমি প্রেরণ করেছিলাম ইরাকের নিনোয়া প্রদেশের মসুল অঞ্চলে। জাতির মধ্যে তিনি 50 বছর দ্বীনের দাওয়াত দিলেন, কিন্তু দুর্ভাগ্যজনক হলো তার প্রতি কেউ ঈমান আনলো না। এক পর্যায়ে তিনি জাতির লোককে বলল যে আল্লাহর গজব চলে আসবে তোমরা যদি মূর্তি পূজা ছেড়ে এক আল্লাহকে বিশ্বাস না করো। জাতির লোকেরা স্বাভাবিকভাবেই উপহাস করে ইউনুসকে প্রত্যাখ্যান করা শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন গজবের ঘনঘটার আলামত স্বরূপ, আমি একটু পেছন দিক থেকে আসতেছি, অনুবাদটা সরাসরি শুরু হচ্ছে না, মন খারাপ করেন না, মানে তাহলে বুঝতে সহজ হবে এর জন্য, ঠিক আছে তো? এক পর্যায়ে যখন তিনি বললেন যে 3 দিন আসবে আমার জাতির লোকের আল্লাহর গজব তোমাদের উপরে, সুবহে সাদিক যখন উদিত হবে তোমরা দেখতে পাবে পূব আকাশে ঘন কালো মেঘ, ঘন মেঘ, কিন্তু সেই মেঘের কালার হবে হলুদ। মেঘের কালার কি? এটা কিসের আলামত? ইউনুস আলাইহিস সালাম বললেন এটা গজব আসার আলামত। দ্বিতীয় দিন তোমরা দেখতে পাবে পূব আকাশে মেঘে ঢেকে গেছে, কিন্তু মেঘের কালার হবে টকবগে লাল, একেবারেই রক্তবর্ণ। তৃতীয় দিন তোমরা দেখতে পাবে গাঢ় কালো মেঘ, পূব আকাশ ছেয়ে গেছে, অন্ধকারাচ্ছন্ন পরিবেশ, বিদ্যুৎ চমকাবে, তার সাথে সাথে বজ্রপাত হবে, প্রচুর বৃষ্টি হবে, সব বৃষ্টি হবে পাথর বৃষ্টি। ওই বৃষ্টি পড়বে তোমাদের এই অঞ্চলে, ফলে গাছপালা ভেঙে যাবে, ফসল শেষ হয়ে যাবে, হাঁস মুরগি পশু পাখি সব কিছু ধ্বংস হবে, এমনকি তোমাদের ঘর বাড়িগুলো মাটির সাথে মিশে যাবে, তোমরাও মরে যাবে, একটা প্রাণীও বাঁচবে না। এটা আল্লাহর গজবের আলামত। এ কথা বলে হযরত ইউনুস আলাইহিস সালাম বাড়িতে ফিরে আসলেন, আর মনে মনে ভাবলেন যেহেতু এ জাতি
শেষ হয়েই যাবে, আমি আর খামাখাই এখানে থেকে লাভ নাই, আমি চলে যাই দশলা নদী পার হয়ে ওপারে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তাকে যাওয়ার জন্য বলেন নাই, আল্লাহ তাআলা তাকে যেতে বলেন নাই, নিজের ইচ্ছে মতো চলে যাচ্ছেন। এই আয়াত তখন নাজিল হলো, ভালো করে বুঝুন, যখন মক্কায় কাফেরেরা চরম অত্যাচার করছে মুসলমানদের উপরে, কাফেরেরা মুসলিমদের উপরে, নবীর উপরে। তখন কতিপয় মুসলিম সাহাবীগণ যারা ছিলেন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনায় হিজরত করেন, কারণ কেউ তো আবিসিনিয়া এবং মদিনায় দ্বিতীয় আকাবার শপথের পর হিজরত করেছে, আপনিও চলে যান, কমপক্ষে আমরা কিছুটা স্বস্তি পাবো, আমরাও সুবিধা মতো হিজরত করব। তখন নবীজি বলেছিলেন যে আল্লাহর অনুমতি ছাড়া কোনো নবী হিজরত করতে পারে না। এই কারণে নবী অপেক্ষায় ছিলেন, আর আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বুঝাইয়া দেন, এর আগে একজন নবী তার উম্মতকে রেখে পালিয়ে গিয়েছিল, তার অবস্থা কি হয়েছে সেইটা শোনো। সুতরাং সেই আলোকে আমার নবী আমার অনুমতি নিয়ে হিজরত করবেন, তোমাদের কথায় হিজরত করার কোনো ইখতিয়ার নবীর নাই। ঘটনাটা এরকম ছিল, সকালবেলা জাতির লোকেরা ঘুম থেকে উঠবে, ভোর রাতেই তাদের হঠাৎ ঘুম ভেঙে গেল, দেখতে পেল আকাশে ঘনঘটা। তারপর তারা ইউনুস পয়গম্বরের বাড়িতে আসলো, এসে বলল, ইউনুস পয়গম্বর, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, আমাদের যত মূর্তি আছে সব মূর্তিগুলো আমরা ভেঙে ফেলেছি। অতএব এখানে একটি মজার কথা আছে, ইউনুস পয়গম্বরের জাতিকে আল্লাহ তাআলা বাঁচাইয়া দিয়েছিলেন যখন তাদের নির্মিত মূর্তিগুলো তারা নিজ হাতে ভেঙে ফেলেছে। সুতরাং তোমাদের বাবাদের মূর্তিগুলো যা বানাইছিলা তোমরা, ঘরের মধ্যে যে ছবিগুলো আছে এখনো যাদের, সবগুলো তোমাদের নিজের হাতে যদি ভেঙে ফেলতে পারো এবং ভেঙে দিতে পারো, তাহলে হয়তোবা আল্লাহ তোমাদেরকে মাফ করতে পারে। জাতির লোকেরা ইউনুসের কাছে আগে আসে নাই, আগে তাদের দেবদেবীগুলোকে ভেঙে ফেলেছে, তারপর আসছে। আল্লাহ বললেন, আমি আল্লাহ রব্বুল আলামিন ইউনুসের জাতির লোকদের ঈমানকে কবুল করে নিলাম। কিভাবে আল্লাহ বললেন? আল্লাহ রব্বুল আলামিন বললেন, শোনো, ফালাউলা আন্নাহু ক্বরিয়াতুন আমানাত ফানাফাআহা ঈমানুহা ইল্লা কওমা ইউনুস। আল্লাহ রব্বুল আলামিন বললেন, এই পৃথিবীতে কোন নবী কিংবা কোন ইমানদারের মাধ্যম ছাড়া সরাসরি ঈমান গ্রহণ আমি খুব বেশি করেছি এইরকম তোমরা খুঁজে পাবে না। তবে ইউনুস পয়গম্বর, আমার ইউনুসের জাতির লোকের ঈমান আমি আল্লাহ নিজ হাতে কবুল করেছি। তার কারণ তাদের নবী কি করতেছেন? পালাইয়া যাচ্ছেন, তাই নবী নাই, এখন করবে কি? তারা শেষ রাতে গিয়ে ইউনুস পয়গম্বরকে যখন ডাক দিল, সারা দিচ্ছে না কেউ, ইউনুস পয়গম্বর এই রাতেই পালিয়ে যাচ্ছেন। ইদ আবাকা, আবাক অর্থ কি বলেন তো দেখি? সে পালিয়ে গেল, আবাকা। এখন খেয়াল করুন, আল্লাহ তাআলা বলছেন, শোনো, লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া। যখন তারা আমার উপরে ঈমান আনলো, আমি সরাসরি ঈমান তাদের গ্রহণ করলাম, আর এর দ্বারা আমি আল্লাহ দুনিয়ার গজব থেকে তাদেরকে হেফাজতে রাখলাম। এইটাই না, বরং আমি আল্লাহ পরকালেও তাদেরকে অমাত্তানাহুম ইলাইহি, দুনিয়ায় কিছুদিন ভালো রাখবো, আখিরাতেও তাদেরকে মাফ করে দেব। সুতরাং এই লাখো মূর্তি বানানোর দলে যারা ছিলেন, আর যেই নেতা পালাইয়া গেছে, সেই নেতাদের তওবা করে এক আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ভাঙ্গা মূর্তিগুলোর জন্য আফসোস ছেড়ে দিতে হবে, ওটাকে ঘৃণা করতে হবে। তোমাদের বাবার মূর্তি হোক আর তোমার নেতার মূর্তি হোক, সব কিছুকে ধুয়ে মুছে যদি আল্লাহর উপরে সত্যিকার ঈমান আনতে পারো, আল্লাহর কোরআনের রাজ কায়েমের দলে যদি অংশগ্রহণ করতে পারেন, তাহলে আল্লাহ দুনিয়ার ঝামেলা থেকেও আপনাদেরকে বাঁচাবেন, আখিরাতেও আল্লাহ আপনাদেরকে জান্নাতের ফয়সালা করে দেবেন। তো বড় সুসংবাদ এখানে রয়েছে। আসুন আমরা একটু ডিটেইলে চলে যাব। এবারে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলছেন, এইদিকে ইউনুসকে পেলেন না, জাতির লোকেরা পেল না। তারা বলল, আল্লাহ তোমার উপরে ঈমান এনে আমরা ইউনুসের কাছে এসেছি। আল্লাহ তাআলা বললেন, কোনো চিন্তা নাই, আমি তোমাদের ঈমান কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। এখন অর্থটা কি শুনেন, জাতির লোককে রেখে ইউনুস আলাইহিস সালাম পালিয়ে যাচ্ছেন। এখানে আমি আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন করব, প্রিয় খুলনাবাসী। আপনাদের কাছে কোশ্চেন কেন করব? কারণ
আমি সব মাহফিলের শ্রোতাদেরকে জিজ্ঞেস করি না, কিছু কিছু জায়গা আছে যেখানে জবাব পাওয়া যায় বিধায় আশা করি সেখানে প্রশ্ন করি, কারণ এটা একদিকে মাদ্রাসা, কামিল মাদ্রাসা, বাংলাদেশের আলিয়া জগতের শ্রেষ্ঠতম একটি প্রতিষ্ঠানের ময়দানে, অপরদিকে খুলনাবাসী খুব তাজা খাবার খায়। এই যে আমাকে যে খাবারগুলো দিল সব ফ্রেশ, একটাও ফ্রিজের না, আলহামদুলিল্লাহ। এরপরে একেবারে বঙ্গোপসাগরের ফ্রেশ বাতাসটা আপনারা পান, ঠিক না? এত বড় নেয়ামতওয়ালা মানুষ, ব্রেন খুব ক্লিয়ার, এই জন্য জিজ্ঞেস করি। সেটা হচ্ছে ইউনুস আলাইহিস সালাম যখন পালিয়ে যাচ্ছেন, ঈদ আবাকা, আবাকা শব্দের অর্থ তিনি পালিয়ে গেলেন। যখন পালাইয়া গেছেন তখন কি জাতির মানুষকে হত্যা করে গেছে? না, আরো জোরে কথা বলতে হবে, কোরআনের সাথে মিলে যাবে তাফসীর। আপনি কি মনে করেছেন? আপনার মনোযোগ আরো বেশি গভীর চাই আমি। যাওয়ার সময় তিনি কাউকে গুলি করে হত্যা করে গেছেন? দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাঠাইছিল? না। আয়নাঘর বানাইয়া মানুষকে নির্যাতন করেছেন? মিথ্যা মামলা দিয়ে আলেম ওলামাদেরকে পিটিয়েছেন? শাপলা চত্বরের মতো জঘন্য হত্যাকাণ্ড তিনি করেছিলেন? বিডিআর হত্যার মতো জঘন্য কাজ তিনি করেছিলেন? 2006 সালে লগি বৈঠা দিয়ে 28 অক্টোবরে যে নির্যাতন করা হয়েছে, এরকম কোন নির্যাতন তিনি করেছেন? করেন নাই। রাস্তাঘাটে তিনি মূর্তি বানাইছিলেন? দেশের টাকা কি বিদেশে পাচার করেছিলেন? স্বজন প্রীতি তিনি করেছেন? না, কোনো অপরাধ করে নাই। ভালো করে বুঝুন, গভীর মনোযোগ। ইউনুস আলাইহিস সালামের কোনো দোষ নাই, দোষ শুধু একটা, তিনি জাতির লোককে রেখে কি করতেছেন? পালানোটাই অপরাধ। জাতির লোককে রেখে কোন নেতা অন্য দেশে চলে যাওয়া, এটাই আল্লাহর কাছে অপরাধ। আপনার কোটি কোটি লোক, 350 এমপি, 444 জন উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ সবই তো আপনারা। আপনি পালাইলেন কেন? এই পালানোটাই অপরাধ। আর ইউনুস আলাইহিস সালাম শুধু পালিয়েছেন, অপরাধ করে পালান নাই। অপরাধ করে পালানো এক কথা, আর পালানোর অপরাধ এক কথা। তিনি দুইটা অপরাধে অপরাধী। এক নম্বরে তিনি অপরাধ করেছেন আর এই অপরাধের কারণে পালিয়েছেন। আর ইউনুস আলাইহিস সালাম শুধু পালিয়েছেন কারণ আল্লাহর দৃষ্টিতে একটি জাতির নেতৃত্ব যাকে দেয়া হয়, তিনি পালিয়ে যাওয়া আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ। এই পালানোর অপরাধ কিরকম হলো এবার শুনুন। ঈদ আবাকা ইলাল ফুলকিল মাশহুন, যখন ইউনুস পালিয়ে যাচ্ছিল, ফুলকিল মাশহুন, বোঝাই করা কিস্তিতে চড়ে। নদীর নাম কি বলেছি? দজলা নদী। আর ওপারে ইরাক, এপারে তিনি চলে যাবেন, কিন্তু আল্লাহর অর্ডার ছিল না। পালাইলেন কে? শোনেন, আপার কাছে জিজ্ঞেস করি, পালাইলেন কে? আল্লামা সাইদিকে নির্যাতন করলেন, তিনি চাইলে তো অন্য রাষ্ট্রে থাকার যথেষ্ট সুযোগ ছিল, ছিল কিনা বলেন? মতিউর রহমান নিজামী সহ জামাত নেতৃবৃন্দ, বিএনপির উপরে চরম নির্যাতন, তাও তো কম করে নাই। কই তাদের নেতা নেত্রীরা তো পালায় নাই। তা আপনি এত শান্তিতে থাকিয়া পালাইলেন কে? এর মানে বোঝা যায় এত অপরাধ করেছে, দেশে থাকা যে তার জন্য জায়েজ নাই, এই জমিন যে তার না, এই পুরো জমিনকে সে অত্যাচার জুলুম দিয়ে প্রতি ইঞ্চি জমি ভরপুর করেছে। বুঝতে পেরেছে এই জমিনে আমি যে জুলুম করেছি, এখানে দাঁড়াবার মতো জায়গা আমার না। পালাইছে তো পালাইছে, ভালো কথা। সে পালাইবে আবার তাও দাদার দেশে কেন? এইটা সাইদি সাহেবের আমল ঠিক হয়ে গেছে। মানে এইখানে সাইদি সাহেবের কথা শুনছে আজ থেকে নিয়ে 18 বছর আগে চট্টগ্রামের প্যারেড ময়দানের এক মাহফিলে তিনি বলেছিলেন, লাফালাফি বেশি করবা না, বাংলাদেশের তৌহিদি জনতা গাছের গোড়া ধরে নাড়া দিবে, দিল্লি গিয়ে মামাবাড়ি পড়বা। ঠিক ওখানেই পড়েছে, ঠিক না বলেন? তাহলে বোঝা যায় নেতারা পালায় না। উনিও বলছেন আমি পালাই না, তো ওই পাশে গিয়ে বলছে এইবার আসছি। আমার ভাইয়েরা, ইউনুস আলাইহিস সালামের কথায় আসি। ইউনুস আলাইহিস সালাম পালিয়ে যান নাই, পালিয়েছেন। ঈদ আবাকা, যখন তিনি কি করলেন? পালিয়ে গেলেন। ইলাল ফুলকিল মাশহুন, বোঝাই করা এক কিস্তিতে তিনি গিয়ে আরোহণ করলেন। এরপর কি হলো? মাছ দরিয়ায় যাওয়ার পরে এখন
ঝড় তুফানে নৌকা কিস্তি টালমাটাল অবস্থা। মাঝি বলল, এখানে একজন অপরাধী আছে, তাকে যদি কিস্তি থেকে ফেলে দেয়া হয় তাহলে আমরা সবাই জানে বেঁচে যাব। তাহলে বোঝা যায় এই রকম অত্যাচারী কেউ বা যদি এরকম পালিয়ে যাওয়া কেউ থাকে, উনি যখন চলে যায় তখন গোটা জাতি নিরাপত্তা লাভ করে, ঠিক না বলে? ও চলে গেছে, গোটা জাতি নিরাপদ আছে। এখন ভিতরে থেকে কেউ যদি ষড়যন্ত্র করেন তাহলে তার অবস্থা যা হয়েছে আপনার অবস্থা ঠিক তাই হবে। অতএব শান্তিতে আছেন, অশান্তি সৃষ্টি করবেন না। কারণ বাংলার মানুষ, তরুণ ছাত্ররা জীবন দিয়েছে অশান্তি দেখার জন্য নয়, এক নতুন বাংলাদেশ দেখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, লটারি হলো। লটারি যখন হলো, ফাকানা মিনাল মুদহাদিন, একবার দুইবার নয়, তাফসীরে এসেছে 3 বার লটারি হয়েছে। 3 বার ইউনুস পরাজিত হলো। মানে ইউনুসের নামই ওঠে বারবার, তাকে ফেলে দিলেই হবে, তাকে ফেলে দিল, সব যাত্রীর নাম বাদ, ওই লটারিতে ওঠে তার নাম। কয়বার? 3 বার। ফাকানা মিনাল মুদহাদিন, তিনি পরাজিতদের মধ্যে পড়ে গেলেন। তাহলে বোঝা যায় যারা পালাইয়া যায় তারা পরাজিত শক্তি। এটা আমার কথা না আল্লাহর কথা? বলেন তো দেখি, যারা পালায় তারা বিজয় হয় না পরাজিত হয়? বহুত ষড়যন্ত্র করতেছে, কখনো বিএনপির হাত পাও ধরে, কখনো কাদের উপর হাত দেয়, কখনো জামাতের সাথে একটু লিয়াজু করে, কখনো জাতীয় পার্টির আবার দাঁড় করাইতে চায় যে তোরে ধরে আসমু। এখন বামপন্থীরে ধরতেছে, কখনো বা এরা মিছিল মিটিং এ হয়, আপনারা দেখবেন কখনো তারা ভর করে আপনার এই যে কি যেন বলে ইস্কনের সাথে, হরে কৃষ্ণ হরে রামেও কখনো বা মিলিত হয়। দেখেনি এই গভর্নমেন্টের একটু বেতালে ফালান যায়, কখনো বা সুন্নিদের মিছিলে যাইয়া দাড়িটারি রাইকে কোনো রকম দেখেনি এখানে একটা পাগলামি করা যায়। কোনো জায়গায় যাইয়ে এই কাজ করতে পারে না। আপনারা পারবেন না, তার কারণ আল্লাহ বলেছেন যারা পালিয়ে যায় তারা পরাজিত হয়। আপনারা জিতবেন না, জিতবেন না, কোনোদিনও না। এটা আমার আল্লাহর কথা। কষ্ট লাগতেছে মনে হয়? কে বুকটা ফাটিয়ে যায় কার কার দেখি তো একটু। এখন যে মাহফিল ছেড়ে দাঁড়াবে মনে করেন আর বুকটা ফাটিয়ে যায়, ওই 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 ধরিয়ে জিজ্ঞেস করবেন খবরটা কি দেয়, যে দাঁড়াইবে চললে যাবে ওরই ধরবেন, ধরিয়ে মনে করেন ও গ্রুপের একটা কিছু না কিছু। ফালতাকামাহুল হুতু ওয়া হুয়া মুলিম, ভালো করে শুনুন, তাকে গিলে ফেললো এক মাছ। একটা মাছে ফালতাকামাহুল হুত, তাকে কিসে গিলে ফেললো? মাছে গিলে ফেললো। ওয়া হুয়া মুলিম, কিন্তু তিনি নিজেকে নিজে ধিক্কার দেয়া শুরু করে দিলেন। কে? জোরে বলেন। ইউনুস আলাইহিস সালাম। আমি এক অনুবাদের সাথে সাথেই অর্ধেক কাম সাইডে যাইতেছি, রাখেন। তাকে মাছে গিলে ফেললো এবং তিনি অনুতপ্ত হলেন। কারণ নবীদেরকে গিলে ফেলার পরেও হজম করার সাহস এই পৃথিবীতে কারো নাই, না মাটির, না বাঘের, না মাছের, না অন্য কারো। গিলে ফেললেও নবীদেরকে কেউ হজম করতে পারে না, তাদের দেহ অক্ষত রাখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবারে আসুন, মাছের পেটে গিয়েও ইউনুস আলাইহিস সালাম নিজেকে নিজে ধিক্কার দিচ্ছি, আমি পালাই গেলাম, ছি, পালানোটা ঠিক হয় নাই। কোনো অপরাধ করে পালিয়েছেন তিনি, বরং পালানোটাই কি অপরাধ। অহুয়া মুলিম। তো দেখুন, কোনো অন্যায় করে নাই, শুধু পালিয়ে যাচ্ছেন, এইটা যে অপরাধ ইউনুস আলাইহিস সালাম বুঝে নিজেকে নিজে ধিক্কার দিচ্ছেন। আর তিনি বলছেন, ছি, আমি এত খারাপ, ধিক্কার দেয় কি এই তো নাকি? তো জিহ্বায় কামড় দেয়, ঠোঁটের মধ্যে কামড় দেয়, কখন নিজের বুকের মধ্যে একটা থাপ্পড় মানে, নিজের গালের মধ্যে থাপ্পড় মানে। পোলাপাইন দেখেন না নিজেকে নিজে ধিক্কার দেয় কিভাবে? জাস্ট এভাবে তিনি একটা কিছু করছিলেন, শুধু পালিয়ে যাচ্ছেন। এই কারণে নবী হওয়ার পরেও মাছের পেটের মধ্যে এবং নিজেকে নিজে ধিক্কার দিচ্ছেন এই অপরাধে নিজেকে নিজে। আর যাওয়ার সময় প্রায় 3000-এর অধিক শিশু, যুবক, ছাত্রদেরকে হত্যা করে গেল। এর আগে কত হত্যাযজ্ঞ করলো, অন্যায়ভাবে ক্ষমতা আঁকড়ে ধরে থাকলো, দিনের ভোট রাতে দিল, পিলখানা হত্যাকাণ্ড ঘটালো, শাপলা চত্বরে হত্যাকাণ্ড ঘটালো। এরপরে
28 অক্টোবর হত্যাকাণ্ড ঘটালো, শাপলা চত্বরে হত্যাকাণ্ড ঘটালো, দেশের সম্পদ বিদেশে পাচার করলো, এরপরেও বলতেছে আমার দোষটা কি? কত বড় প্রতিবন্ধী, কত বড় নিষ্ঠুর নির্দয়, কত বড় মানুষ! এবার সবাই বলেন সি, জোরে বলেন সি, সি। থু বললাম না এই জন্য, তাহলে একজনের গায়ে আরেকজনের সেভ করবে। এক মাহফিলে মনে এই আলোচনা করতেছিলাম, তখন দেখলাম সবাই ভিজে গেছে সিসিতে। থু থু বলা যাইবে না, ছি। বাসায় গিয়ে এখন থুরি। যারা ওই দলের আছো তারা আজকে বাম দিকে থুতু ফেলে বলো থুরি। আর না হলে এই অপরাধে তোমাকে দুনিয়ায় শাস্তি পেতে হবে, আদালতে আখিরাতেও পেতে হবে। প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার এই বাংলার জমিনে হবেই হবে। ইউনূস আলাইহিস সালাম নিজেকে নিজে ধিক্কার দিচ্ছেন আর বলছেন কেমন করে আমি এই কাজটা করতে পারলাম? জাতির লোককে রেখে কি কোনদিন কোন নেতা পালায় নাকি? ইউনূস পয়গম্বরকে জাতির লোক মানুক আর না মানুক, তিনি তো আল্লাহ কর্তৃক মনোনীত জাতির নেতা, ঠিক না? ইউনূস আলাইহিস সালাম এবার নিজেকে নিজে ধিক্কার দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, আমার ইউনূস মাছের পেটের মধ্যে গিয়ে একাকী বসে রয় নাই, বরং তিনি তাসবিহ পড়েছিলেন। ওই তাসবিহ যদি আমার ইউনূস না পড়ত, লালাবাথা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাআসুন, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ রব্বুল আলামিন ইউনূসকে মাছের পেটের মধ্যে রেখে দিতাম। পৃথিবীর আলো বাতাসে আমি তারে আর আসার সুযোগ দিতাম না। তাহলে পালাইয়া যাওয়ার পরে কোনো অপরাধ না করে, খেয়াল করেন দুইটা জিনিস পার্থক্য বুঝতেছেন আপনারা? একজনে পালাইছে অপরাধ করে, আর একজনে পালানোটাই কি অপরাধ। উনি অপরাধও করেছে, পালিয়েছে। আর ইউনূস আলাইহিস সালাম অপরাধ করে নাই, শুধু পালিয়েছেন, অথচ তিনি নবী। এখন আল্লাহ তাআলা বলছেন যদি ওই মাছের পেটে গিয়ে আমার ইউনূস, মাছে তো গিলে ফেলেছে, এটা আমারই হুকুমে, যদি তাসবিহ না পড়তো আমার নামের, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত, কোন পর্যন্ত না, ভালো করে বলতে হবে, কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত আমি তাকে মাছের পেটের মধ্যেই রেখে দিলাম। তাহলে কেউ যদি পালিয়ে যায়, কোনো অপরাধ না করেও যদি পালায়, ওই পালানো থেকে বিপদ যেটা আছে সেখান থেকে বাঁচতে হলে তাকে কার তাসবিহ পড়তে হয়? আল্লাহর। আর আমার আপায় যে পালাইছে সেখানে তো মাছ নাই। এই পৃথিবীতে কিছু কিছু প্রাণী আছে যেগুলোতে বমি করতে পারে, যেমন কিছু মাছ আছে বমি করতে পারে, কুকুর বমি করতে পারে, কবুতর বমি করতে পারে, এরকম কিছু সাপ বমি করতে পারে, এরপর বিড়াল। কিন্তু কিছু প্রাণী আছে এরকম যা কোনোদিন বমি করতে পারে না, তার মধ্যে কচ্ছপ কিন্তু একটা। কচ্ছপ জীবনে খালি খাইতে পারে, কোনোদিন বমি করতে পারে না। আপায় তো কচ্ছপের পেটে চলে গেছে। কষ্ট লাগছে? ওই যে দাঁড়াইছে, মনে করেন হ্যাঁ কষ্ট লাগছে। আমি বললে দিলাম ওই এক কথাই, সে যেই জায়গায় ঢুকছে সেই জায়গাটা কিসের জায়গা? এটা কচ্ছপ কাকুর জায়গা। অতএব কচ্ছপের চরিত্রে তারা পাই গেছে, ওখানদের আর বাইরে হওয়ার কোনো সুযোগ নাই। আপামনি খাইছে তো খাইছে, ওরা দিতে জানে না, খালি খাইতে জানে। স্বাধীনতার 54 বছর ভারত আমাদের থেকে শুধুই নিয়েছে, বাংলাদেশের এক বিন্দু উপকার ভারত করে নাই। আমরা দিলাম কন্যা, তারা দিয়ে দিল বন্যা। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে কি করছেন? আর আপাই কি করে? ইউনূস আলাইহিস সালাম তাসবিহ পড়ে, আর আপাই খালি ষড়যন্ত্র করে। কিছু মেলে না, আসবে না কিয়ামত পর্যন্ত লিখে দেন। এই খুলনার লোকেরা যারা ওই দলে আছো লিখে দিতে পারো, মেলে না। কোরআনের সাথে বহুত ফারাক, মিলবে না। তো স্বপ্ন দেখবা কিন্তু কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, যারা পালিয়ে যায় তাদের মধ্যে একটা চিন্তা থাকে সব সময়। কি চিন্তা জানেন? আল্লাহ কোরআনে বলছে ফাযান্না
আল্লান নাকদির আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পালিয়ে যায় তারা মনে করে তারে কেউ কোনোদিন ধরতে পারবে না। আল্লান নাকদির আলাইহি, তারা মনে মনে ভাবে আমি তো পালাইয়ে গেছি, টাকা পয়সা ধন দৌলত সব লইয়ে পালাই গেছি, আমারে ধরতে পারবা না। বলেন আমারে ধরতে। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা দেখবেন মায়েরে কয় আম্মু তুমি দলো দলো, মানে একটু পিচ্ছি গেলে। আমার বাচ্চাটা ওই রকম করতো, তো এই জন্য মনে আছে। তারপর ওখান থেকে যাই ওই একটুখানি দরজার আড়ালে গিয়া আমারে ধরতে পারবা না। আমার মার সাথে অ্যাটলিস্ট তার দাদির সাথে বলতো দাদু আমাকে ধরতে পারবা না। এইরকম যারা পালায় তারা একটা পাগলামি করে, আল্লাহ নাকদির আলাই, কোনদিন আমাকে ধরতে পারবা না। ধরতে পারছে দাদায়, ঠিক না বলেন? ভারত যে আমাদের চূড়ান্ত শত্রু, তার সবচেয়ে শ্রেষ্ঠতম স্পষ্ট প্রমাণ হলো বাংলাদেশে অবৈধ খুনি, সন্ত্রাসী, স্বৈর শাসক, দেশ লুটপাটকারী এক সরকার প্রধানকে আপনারা আশ্রয় দিয়েছেন। এর দ্বারাই প্রমাণ মিলে আপনারা চান বাংলাদেশকে যারা হত্যা করতে চায় তাদের প্রশ্রয়দাতা আপনারা। ভারতের পররাষ্ট্রনীতির সবচেয়ে জঘন্য উদাহরণ। জাতিসংঘকে বলবো ভারতের এই বিচার আপনাদের করা উচিত। তার কারণ এত বড় অন্যায়কারীকে যারা আশ্রয় দিয়েছে, নিঃসন্দেহে তারা অন্যায়ের সমান। একটি প্রতিবেশী রাষ্ট্রের প্রতি এত জুলুম তারা করে যাচ্ছে, অতএব বাংলাদেশের মানুষকেও সচেতন হতে হবে। গাজওয়ায়ে হিন্দ অতি সন্নিকটে, আমাদেরকে সচেতন হতে হবে। আমার আলোচনার স্বল্প সময় নেব বিদায়, আমি তাড়াতাড়ি করার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে পালিয়ে যায় নবীও যদি হয় সেও চিন্তা করে আল্লাহ নাকদিরা আলাই, তাকে ধরতে পারবে না। এক পর্যায়ে যখন মাছে তাকে গিলে ফেললো, ফি যুলুমাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফানাদা ফিজ যুলুমাত। যুলুমাতুন এক বছর, আর যুলুমাত কয় বছর? বহু বছর। তাফসীরে এসেছে ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন চারটা অন্ধকারের মধ্যে রেখেছেন, এজন্য অন্ধকারের বহু বচন করেছেন আল্লাহ তাআলা। এক নম্বর হলো ওই রাতটা ছিল অমাবস্যার রাত। দ্বিতীয় অন্ধকার হলো পানির অন্ধকার, পানির নিচে অন্ধকার। আর তৃতীয় হলো ইউনূস পয়গম্বরকে যেই মাছটাই গিলে ফেলেছে, এই মাছের পেটের অন্ধকার। আর আল্লাহর কুদরত দেখুন, ওই মাছটাকে আবার ইউনূস সহ আরেকটা মাছে গিলে ফেলেছে। কয়টা অন্ধকার? চারটা অন্ধকার। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে। এই দিকে ঘটনা অন্য খেয়াল করুন, ইউনূস আলাইহিস সালামের কবরটা ৬২ হাত লম্বা, ৩১ গজ। কয় হাত? ৬২ হাত। ৬২ হাত লম্বা, কত বড় মানুষ! সেই মানুষটাকে গিলেছে, সেই মাছটাকে আবার অন্য মাছে গিলেছে। মাছের ক্ষুধা নিবারণ হলো, মাছ চলে গেল সমুদ্রের একেবারে তলদেশে। সমুদ্রের পানিগুলো, নদীর পানিগুলো আল্লাহ রাব্বুল আলামিন ৩টা স্তরে ভাগ করেছেন। উপরের স্তরে আল্লাহ রাব্বুল আলামিন ঢেউ রেখেছেন, মাঝের স্তরে রেখেছেন স্রোত, আর শেষের স্তরে একেবারে শান্ত। সেখানে কোনো স্রোত নাই, কোনো ঢেউ নাই। আপনার ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল, ডিসকভারি কিংবা অ্যানিম্যাল প্ল্যান্ট, এই চ্যানেলগুলো যখন দেখবেন তখন দেখতে পাবেন মাছ যখন ডিম পারে সমুদ্রের একেবারে তলদেশে চলে যায়। যদি এইভাবে স্রোত থাকতো উপরের মতো, তাহলে ডিমগুলো ভেসে ভেসে চলে যেত। কোনো ডিম থেকে কোনোদিন মাছ বাচ্চা মাছ বের হতো না। এই জন্য আল্লাহর কুদরত দেখুন, এই মাছগুলোর ডিমগুলো যেভাবে আছে ওইভাবেই থেকে যায়, নিচে কোনো পুকুরের পানির মতো কোনো ঢেউয়ের তারা নেই। মাছ তলদেশে চলে গেল। সমুদ্রের তলদেশে গিয়ে ইউনূস আলাইহিস সালাম শুনতে পেলেন চারদিকে যতগুলো নুড়ি আছে, পাথর আছে, হাঙ্গর আছে, কুমির আছে, নীল তিমি আছে, ডলফিন আছে, সব মাছগুলো আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিতে লিপ্ত।
ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব কিছুতে কার তাসবিহ পড়ে? ইউনূস আলাইহিস সালাম ফাকানা মিনাল মুদহাদিন ওয়া হুয়া মুলিম, তিনি পরাজিত হলেন, অনুতপ্ত হলেন। যখন প্রাণীগুলোর তাসবিহ তার কানের মধ্যে স্পর্শ করলো, তিনিও নিজে নিজে তাসবিহতে লিপ্ত হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি ছাড়া আমার কোনো ইলাহ নাই, নিঃসন্দেহে তুমি সব ধরনের দুর্বলতা অক্ষমতা মুক্ত আল্লাহ। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি নিজে নিজের উপর জুলুম করেছি, তার কারণ দেশ ছেড়ে পালানো মোটেও ঠিক নাই, এটা বড় একটা জুলুম হয়ে গেছে। এটা কি? তিনি জুলুম করে পালিয়েছেন না পালানোটাই জুলুম? দুইটার মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইউনূস আমাকে ডাকলো। এই দোয়াটার নাম হলো কি দোয়া? দোয়া ইউনূস। কিন্তু আপার নসিব মন্দ, একটু দোয়া ইউনূস যে পড়বে তাও পারে না, কারণ বাংলাদেশের প্রধান উপদেষ্টার নাম হইল ইউনূস। এই ইউনূস নামটা যে একটু বলবে এই সুযোগটাও আল্লাহ কাইরা নিয়ে গেছে। ইউনূস হইল তার জানের দুশমন। এখন ঠিক বাঁচছে কত জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইউনূস আমাকে ডাকলো, অনুতপ্ত হলো, নিজেকে নিজে ধিক্কার দিল। এরপরে যখন সে আমাকে তাসবিহ পড়া শুরু করে দিল, আমি আল্লাহ কি আর বসে থাকতে পারি? আমার বান্দা যখন এইভাবে ডাকে, তখন আমি আল্লাহর ডাক বান্দার ডাকে সাড়া না দিয়ে পারি না। আপায় ডাকলো ভারতকে, আপায় ডাকে অমুককে তমুককে। এত অপরাধ করার পরেও আল্লাহরে ডাকে কত, আল্লাহই ভালো জানে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন কোন মানুষ চরম বিপদে পড়ে আমি আল্লাহকে এইভাবে ডাক দেয়, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বিপদগ্রস্ত বান্দা বান্দির ডাকে সাড়া না দিয়ে পারি না। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি আল্লাহ আমার ইউনূসের ডাকে জবাব দিলাম। সুবহানাল্লাহ বলেন। ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি, মহা কঠিন মুসিবত থেকে আমি আল্লাহ তাকে উদ্ধার করে আনলাম। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর বুকে এই রকম বিপদে কেউ যদি পড়ে যাও, কোন বান্দা কোন বান্দি যদি এর চেয়েও বিপদে পড়ে যাও, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ডাক দাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদেরকে বিপদ থেকে আমি আল্লাহ এমন করি উদ্ধার করে আনবো। আমার ভাইরা, আমি যখন এই তাফসীরের বিভিন্ন গ্রন্থ থেকে পড়তেছিলাম আর কোরআনের আয়াতগুলো নোট করতেছিলাম, আমার চোখের মধ্যে এত বেশি পানি এসেছিল, বারবার লিখতে গিয়ে আড়ষ্টতা এসে গেছে, হাতের শিথিলতা এসে গেছে, বারবার চোখ মুছতেছিলাম। আমরা হয়তো ইউনূস পয়গম্বরের মতো মাছের পেটের মধ্যে ইউনূস চলে গেছেন, সেই দৃশ্য পড়েছি, কিন্তু জাগতিক জীবনে চোখের সামনে ইউনূসকেও দেখতে পাচ্ছি, আবার মাছের পেটও দেখতে পাচ্ছি। আমাদের কলিজার টুকরা শহীদ মীর কাসিম আলী সন্তান আরমান, ব্যারিস্টার আরমান, মাছের পেটের মধ্যে নয় কিন্তু আয়নাঘরের বিল্ডিং এর পেটের মধ্যে আটকে রাখা হলো 11টা বছর, 13টা বছর আটকে রাখা হলো আমান আজমি ব্রিগেডিয়ার জেনারেলকে। আপনারা বলুন, এই মানুষগুলোর সাক্ষাৎকার দেখে কেউ চোখের পানি ধরে রাখতে পারবে না। তারা বলেছে নামাজের ওয়াক্ত হলে, কখন নামাজের ওয়াক্ত হয় জানি না, চোখ বাঁধা, গুটগুটে অন্ধকার ঘর, পিছনে হাত দুইটা বাঁধা, পা বাঁধা। এখানেই বসেছিলাম। 10 মিনিট সময় দেওয়া হতো গোসল, ওযু এবং ইস্তেনজার জন্য।
নামাজের ওয়াক্ত যখন হতো তখন এত জোরে জোরে সাউন্ড বাজানো হতো, গান বাদ্য বাজানো হতো, আজানের শব্দ যেন আমাদের কানে না আসে। আন্দাজ করে করে আমরা নামাজ পড়তাম। ভাবছিলাম কোনদিন আর কলিজার টুকরো সন্তানদের দেখা হবে না, প্রাণের স্ত্রীর সাথে দেখা হবে না। ভেবেছিলাম কোনদিন আর মায়ের সাথে দেখা হবে না, স্বজন হারা হয়ে গেছে। কিন্তু আমরা আল্লাহকে ভুলি নাই, আমরা আল্লাহকে ভুলি নাই। তাদের চোখের পানি, তাদের আকুতি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। 2000-এর অধিক শাহাদাতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের রক্ত এবং জীবনের বিনিময়ে আল্লাহ তাআলা ওই মাছের পেট থেকে ইউনুসকে যেমন উদ্ধার করেছেন, আমার মনে হয় আয়না ঘরে থাকা মানুষগুলোকে আল্লাহ সেই রকম আল্লাহর কুদরতে বের করে নিয়ে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, আমার ইউনুস আমাকে ডাক দিল। একদিন 2 দিন নয়, 40 দিন পর্যন্ত আমার ইউনুস মাছের পেটের মধ্যে রইল। কার তাসবিহ পড়ে? ইউনুস কার তাসবিহ পড়ে? ইউনুস তাসবিহ পড়ে আর আপায় ষড়যন্ত্র করে। কোনদিন কি সম্ভব? এবার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন। ইউনুস যদি তাসবিহ না পড়তো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তাকে মাছের পেটের মধ্যেই রেখে দিতাম, ওইটা তার কবর হয়ে যেত। অতএব যেহেতু আপায় আল্লাহর তাসবিহ পড়ে না, যা কিছু বার্তা পাই হঠাৎ করে আপায় আসলো, কয় আমি শর্ট করে চলে আসবে। পোলা পাইনে কইলো কট করে ধইরা ফেলাবো। হঠাৎ করে লাইভে আসলো, পোলা পাইনে কয় এইবার কাম সারমো, 32-এর 34 বানাই দিয়েছে। ঠিক কিনা? কার যতবার আসিবে ততবার ধসিবে। বলেন, যতবার আসিবে ততবার ধসিবে, কোনো লাভ নাই, নট বেনিফিট। কারণ জুলুম এত হয়েছে, এই জুলুম আসমান পর্যন্ত পৌঁছে গেছে। সুতরাং আসমানি গজবে তোমরা ধ্বংস হয়েছো। আল্লাহর কাছে তওবা ছাড়া কোনো উপায় নাই। আপা কোনোদিন তো আসবে না, যারা আছেন তারাও যে তওবা না করেন আপনাদের পরিণতিও ভালো হবে না। এবার সামনে আগাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ইউনুসের দোয়া আমি কবুল করলাম। ইউনুস তাসবিহ পড়ল। কয়দিন পরে দোয়া? প্রমাণ পেলে কয়দিন পর? 40। ভালো করে বুঝেন, আমি মনে করছিলাম কি 40 দিন পর মনে হয় ফিরে আসতে পারে। 40 পার। এবার আরেকটা অপশন আছে, সেটাও পার হয়ে গেছে। শুনতে মনে কষ্ট হচ্ছে আপনার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ফানাবাদনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম। শেষ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিক্ষেপ করলাম এমন অবস্থায় সে ছিল তৃণলতাহীন একটা চরের মধ্যে। মাছ তাকে বমি করে ফেলে দিল। খেয়াল করেছেন কিনা? তা প্রথম বমি করছে কোন মাছটায়? বড়টায়। পেটের ভিতর আরেকটা আছে না, সেইটাই আবার বমি করছে একেবারে পেটের ব্যথায়। তাফসীরের অনেক উপরে উঠে গেছে। বল মাছ, কোরাল মাছ আপনারা দেখবেন পেটে ব্যথা হলে বা কোনো কারণে হঠাৎ একেবারে চরে উঠে যায় না, ঠিক সেই রকম হয়ে ইউনুস পয়গাম্বরকে কি করলেন? বমি করে দিলেন। বমি করা যখন ইউনুসকে ফেলে দিয়েছে চরের মধ্যে, সে অবস্থাটা এমন ছিল, ওয়াহুয়া সাকিম, সে ছিল অতিশয় দুর্বল। বলেন তো কি বলেছি? সাকিম অর্থ কি? অতিশয় দুর্বল। আচ্ছা, এই দুর্বলতা বোঝাতে গিয়ে আরবিতে 4টা পরিভাষা আছে। 1 নম্বর হচ্ছে মারিদ, 1 নম্বরে কি? আরেকটা হলো দয়ীফ, আরেকটা কি? দয়ীফ। একটা হলো কি? মারিদ, আরেকটা হলো দয়ীফ, আরেকটা হলো সাকিম। 3টা শব্দ বেশি প্রচলিত হয়। এখন দেখুন, মারিদ শব্দের অর্থ হচ্ছে এমন রোগ আছে কিন্তু চলাফেরা করতেছে। যেমন শুনলেন মন্টু মিয়ার গায়ে জ্বর, কিন্তু অটো লইয়া বাইরে গেছে। কিরে শুনলাম না তোর গায়ে জ্বর? কবে কি করবো, আই বাণিজ্য করা লাগে, একেবারে জ্বর ট্যাবলেট খাইয়ে নামছি, আল্লাহ ধরো বিকেলে 1 ট্রিপ মারিয়া চলে যাবে। হুজুর শুনলাম আপনার নাকি অসুস্থতা, কালকে ফেসবুকে স্ট্যাটাস দিলেন। ভাই যতই বলেন পরীক্ষা চলে, যে হেড মহাদেশ হুজুর কওয়া শুরু করে দিচ্ছে যে পরীক্ষা চলুক বাচ্চাদের, কিন্তু না এসে তো পারি না। প্রিন্সিপাল হুজুরও আমাকে অনেক মহব্বত করে, না আসলে হয় না।
এইরকম কিছু রোগী আছে না, ক্যান্সার রোগী, কিন্তু দোকানও করতেছে, বেচা কেনাও করতেছে, বাজারেও থেরাপিও নিচ্ছে, এরকম আছে না নাই? অর্থাৎ অসুস্থতা আছে, তা নিয়ে চলাফেরা করতে পারে। এটার আরবিতে কি বলে? মারিদ বা মারিদ। আরেকটা দঈফ। দঈফ মানে হচ্ছে এমন বিছনায় পড়ে গেছে, ধৈর্য টরিয়ে উঠান লাগে, কিন্তু উঠতে পারে। অর্থাৎ দুপুরের ওয়াক্ত ঔষধ খাওয়াইবে, আবার ভাত খাওয়াবে, তার আগে ওঠেন, আরে ওঠেন, বসেন, পারবো না, একটু ধরো, পিছনে মোটামুটি পাউটা হাতটা দিয়ে মাথাটা খাড়া করে পিছনে দুইটা বালিশ দিয়ে বসাইয়া ভাত খাওয়াইয়া দিছে, অথবা নিজেই খাইছে, এরপর ঔষধ খাইয়া কয় ঠিক আছে বালিশটা পিছন না, আমি একটু শুমো। অন্যের হেল্প নিয়ে চলতে পারে, এটাকে বলে দঈফ। বাথরুমে গেলেও, কই গেলি রে সুমন, একটু বাথরুমে যাবো, আয় নানু একটু ধর, আমার আটটা ধর। খেয়াল করছেন এটার আরবিতে কি বলে? দঈফ। আর পরে হলো সাকিম। সাকিম হইল এই রকম যে তাকে শেল্টার দিয়েও ধরিয়ে রাখা যায় না, পড়িয়ে যায়। কথাটা বোঝেন নাই? নিজে তো উঠতেই পারে না, দুই তিনজনে ধরে, তারপরেও কি পড়ে যায়। এটাকে আরবিতে কি বলে? সাকিম। এর মানে ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেট থেকে পড়ে গেলেন, পালানোর অপরাধে আল্লাহ তাআলা ফিরাইয়া আনছেন, কিন্তু তার অসুস্থতাটা এই মাত্রায় ছিল যে কেউ তাকে ধৈর্যও দাঁড় করাইবে এই রকম শক্তিটুকু পর্যন্ত তার ভিতরে ছিল না। সুতরাং যেহেতু পালাইয়া গেছেন, ইউনুস পয়গম্বর তো কোনো অপরাধ করে নাই, তাই অপরাধ না কইরা পালানোর পরেও যদি সাকিম অবস্থায় পৌঁছে যায়, আর আপনি অন্যায় কইরা পালাই গেছেন, আর আপনি মনে করতেছেন এখন উপদেষ্টাদের মধ্যে দুই একজন একটু হেল্প করবে, দাদাই কিছু টাকা পয়সা পাঠাইবে, আনে রোয়া আপনাকে হেল্প করবে, মোসাদ আপনাকে সেলিউট দেবে, আইনা দেবে, দেশের ভিতর ঢুকাইবে, কাজ হইতো না। যত চারদিক দিয়ে বাস খাড়া কইরা দেখ না কেন, আপনি আর দাঁড়াইবেন না, ওটা হইছে শোয়ার মতো হইছে। যারা পালায় তারা সাকিম হয়ে যায়, আর দাঁড়াইতে পারে না। আর কত বুঝামো, নিজেরটা খাইয়া একটু বুঝতেছেন আপনারা? অতএব বুঝিয়া লইয়েন, যদি না বোঝেন তো আমার কিছু করার নেই, কারণ এই সত্য কথাগুলো জানানো দরকার আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনেন, যেহেতু ইউনুসকে ফেলে দিয়েছে মাছ, সে হলো সাকিম, এখন কোথায় যাবে, কি করবে, ইউনুসের খাবার দাবার কে দেবে, তার আগে তো একটু ছায়ার ব্যবস্থা করা দরকার। আমি আল্লাহ কি করলাম শুনো, وَأَنبَتْنَا عَلَيْهِ شَجَرَةً مِّن يَقْطِينٍ, আমি আল্লাহ তার উপরে এবং পাশে আমি আল্লাহ কদু গাছ, চিনেন আপনারা? দুইটা গাছকে ইয়াকতিন বলা হয়, একটা হচ্ছে কদু গাছ আর একটা শশা গাছ। শশা গাছ বা কদু গাছ অথবা দুইও পদের গাছ আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস পয়গম্বরের উপরে ঝাঁকির মতো, ঝাঁকি বলেন না কি বলেন, ঝাঁকা দেয় না, এই রকম করে তাকে একটু ছায়ার ব্যবস্থা করে দিলাম। তাহলে বোঝা যায় নবীও যদি হয়, সে যদি জাতিকে ছাইরা পালাইয়া যায়, কোনো অপরাধ না করে, তারপরেও তাকে আল্লাহ ফিরাইয়া দেন সাকিম অবস্থায়। আল্লাহর কোরআনের সাথীদেরকে নিয়ে, শহীদের রক্ত নিয়ে কেউ যদি সিনেমিনি খেলে, তাদের প্রত্যেককেই এই জাতি হয়তো সরকার বিচার করবে, নয়তো বিচারের কাজ করায় দাঁড় করানোর জন্য প্রত্যেকটি মানুষ সচেতন হতে হবে। অনেক কিছু হয়েছে, বাংলাদেশ আগের জায়গায় নাই। আমার দেশের বিএনপির ভাইরা মনে করছে আগের মতোই আছি আমরা, জামাতের লোকরা মনে করছে আগের মতোই ছিলাম, এই জন্য আন্দোলন করছে। কাজ হয় না। কিন্তু 15 বছর পরে আন্দোলনের মোড় ঘুরাইয়া দিল 16 বছরের মাথায় আইসা যারা, তারা আন্দোলন করার লোকই না। তারা কারা? জামাত ইসলামী ছাত্র শিবির, তারা আন্দোলন করেছে, সাকসেসফুল হতে পেরেছে? পারে নাই। বিএনপি ছাত্র দল মিলে আন্দোলন করেছে, সাকসেসফুল হতে পেরেছে? পারে নাই। হেফাজতে ইসলাম কম করে নাই, পেরেছে? চরমনাই হুজুর কম করে নাই, পারছে? পারে নাই। ওরা পারলো কেন? একটা থিওরি বলবো? আচ্ছা, তাহলে চলে যেতে হবে মুসা আলাইহিস সালামের কাছে। ধরেন ভালো করে, মুসা আলাইহিস সালাম একেবারে ছোট্ট বেলা থেকে 1.5 মাস বয়স থেকে লালন পালন করছে, যে তার নাম কি? এই তো চমৎকার বুঝে ফেলাইছে। বয়স যখন 23 বছর,
তখনে কিপ্তি নামক এক বাবুরচিকে, কাবুর নামক এক বাবুরচিকে কিপ্তি সম্প্রদায়ের তাকে ঘুষি মারছে এমনিতেই, কিন্তু ঘটনা ঘটে গেছে উল্টা মরিয়ে গেছে। তো হযরতে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে একটা অভিযোগ দাঁড় করানো, শুনতেছেন আপনারা? হত্যার বিচার তার বিরুদ্ধে আনা হলো, কিন্তু হত্যা করে নাই। তখনই তাদের শেষ অবধি বাধ্য হয়ে এক পর্যায়ে ফেরাউন বলল, এটা সময় মতো কাজে লাগাবো। এজন্য দেখবেন স্বৈর শাসক যারা, তারা নির্দোষ মানুষের বিরুদ্ধে বিভিন্ন মামলা গোপনে দিয়ে রাখে, যখন দরকার তখন ফাইলটা বাইর করে ধরো আর মারো। এ ব্যাপারে আমাদের সচেতন হওয়া দরকার। এখন আমরা সচেতন হব কি? ওরাই তো দৌড়েই সময় পায় না, ঠিক কিনা বলেন? হযরতে মুসা আলাইহিস সালাম থাকতেছেন, ফেরাউন এবং তার কর্মী বাহিনীর বিরুদ্ধে সর্বপ্রথম যে নারাটা দিয়েছেন মুসা আলাইহিস সালাম, তখন তার বয়স ছিল 23 বছর। কত? 23 বছর। একটু খেয়াল করেন, এই পালাতক গভর্নমেন্ট ক্ষমতায় ছিল 16 বছর। 15 আর এই 1 বছর কি ছিল না? 16 বছর। এই 16 বছর আগে যারা 16 বছর আগে যেই বাচ্চাটা প্রাইমারিতে ভর্তি হইতে গেছে, তখন তার বয়স কত ছিল? 6 বছর বা 5 বছর। 16-র সাথে এই 5 যোগ করেন, 21। আর মঈনুদ্দিন ফখরুদ্দিন ছিল কয় বছর? সেখান থেকেই তো ক্ষমতায় আসে। তাহলে সেখানে আছে কয় বছর? 2 বছর বা 3 বছর। মোট মিলে কত হয়? 23 বছর বা 24 বছর। এই 23-24 বছর, 23 বছর মুসা পয়গম্বরকে পড়ালেখা শিখাইছে কে? ফেরাউন। ভাত খাইছে কার ঘরে? জামা কাপড় দিছে কে? ফেরাউন। স্কুল কলেজে যাওয়ার জন্য বাহন দেশে কে? মুসা আলাইহিস সালামকে সব দিয়েছে কে? আচ্ছা, ঠিক এই 18 বছর আগে যেই বাচ্চাটা 5 বছর বয়স নিয়ে, এই 18 আর 5 মোট 23 বছর বয়সী যে সন্তানগুলো আছে এখন, আপনারা বলেন দেখি, যখন বাচ্চারা ভর্তি হয়েছিল তখন তাদের বয়স ছিল 5 বছর। আজকে নাহিদ, সারজিদ, মুগ্ধ, আবু সাইদ এদের কথা বলছি। এরা যখন প্রাইমারিতে ভর্তি হয়েছে তখন তাদের বয়স ছিল কত? 5 বছর। আর এই সরকার এদের বই পুস্তক দিয়েছে, সকালবেলা বিস্কুট খাওয়াইছে, উপবৃত্তি দিয়েছে, বৎসরে পোশাক দিয়েছে, তারপরে ওর মা বাবারেও ধন্যবাদ দিছে, এরপরে বৃত্তি দিয়েছে, বই পুস্তক ফ্রি করিয়া দিয়েছে। দিয়ে টিয়ে যখন বয়স এদের 23 বছর হয়েছে তখন একটা ঘুষি মারছে। বুঝে আসছে আপনাদের? তাহলে ঘুষি মারছে কেন? জালেম এই কারণে ঘুষি মারছে, ঠিক কিনা কন? জালেমের কারণে কি ঘুষি মারছে? তাহলে বোঝা যায় এটা ফেরাউন মার্কা সরকার হওয়ার কারণে এই ছাত্ররা এত খাওয়াইলো মুসা আলাইহিস সালামকে, পড়াইলো মুসা আলাইহিস সালাম, এরপরে ঘুষি কেন? এর মানে হচ্ছে এই যে খাওয়ন পরন ঠিকই দিয়ে তারা চাইছিল গোলাম বানাইয়া রাখতে, কিন্তু মেধাশূন্য হতে আমার জাতিরা চায় নাই। এই কারণে মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের দরবারে যাচ্ছিলেন তখন আল্লাহ তাআলার কাছে বলছিলেন, রব্বি জিদনি ইলমা, আল্লাহ তুমি আমার জ্ঞান বাড়াইয়া দাও। এই ছাত্ররাও সেই ডাক দিয়ে বলল, রব্বি জিদনি ইলমার শুরুই বলল কোটা না মেধা। এই জাতির ছেলেরা কি চেয়েছে? ছাত্ররা কি চাইছে? মেধাকে আরবিতে কি বলে? ইলা। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে স্বৈর শাসকের মোকাবেলা করতে হয় প্রথমে কি দিয়া? মেধা দিয়া। দ্বিতীয়বারে মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, যাও আর একটু সামনে যাও, দিলাম মেধা, যাও। কয় আল্লাহ সাহস তো লাগবে, কারণ শুধু মেধা হইলে হবে না। আমাদের দেশে বহুত বুদ্ধিজীবীরা বহুত লেখালেখি করছে 15 বছরে, স্বৈর শাসকের কোনো কাজে লাগে না। এই জন্য আল্লাহ তাআলা বললেন, স্বৈর শাসকের মোকাবেলা শুধু মেধা দিলে হবে না, সাহসও লাগবে। এই জন্য পোলাপাইনের সাহস আল্লাহ বাড়াই দিয়েছে, যেই সাহস আমাদের হয় নাই। আমাদের সাহস আছে, খাইছে খালি ডরে। এই মাহফিলে আমি আসছিলাম কয় বছর আগে? হুজুর হয় 7-8 বছর আগে আসছিলাম। প্রিন্সিপাল হুজুর হইতে শুরু করে সবাই মুখ ছোট, জামাল মাওলানা কিতে কি কইয়ে না ফেলাই। তো শামীম সাইদি ভাই বলছে, ভাই
বেশি কিছু বলার দরকার নেই, কারণ সভাপতি থাকবে আওয়ামী লীগের, চারপাশে থাকবে পুলিশ। আপনি আব্বার জন্য একটু দোয়া করে চলে আসেন, মহফিল করার দরকার নেই। আমাদের সাহস আছে, খাইছে খালি ডরে। ইমাম সব ভেঙে ফেলবো, মুড়িয়ে দেব, যখন দেখে যে পুলিশ দুইজন ঢুকে পড়ছে, ভাইয়ের আমার আপনারা জানেন ইনি হলেন কওমি জননী, ইনি হলেন জান্নাতি নারী। কি কন? সাহসের অভাব নাই, খাইছে খালি ডরে। পীর সাহেব আমি যদি ফুৎকার দেই তাহলে আসমানের উপর দিয়ে আমি উড়ে যাই, তাহাজ্জুদ নামাজ পড়ি মক্কা গিয়ে, জিয়ারত করি মদিনায়, কবরের মধ্যে কি আছে সবকিছু দেখতে পাই। কিছুক্ষণ পরেই যখন 2-3 জন পুলিশ ভিতরে ঢুকছে, সাথে সাথে এমপি সাহেব এই পুলিশ এইলো কেন, তাড়াতাড়ি বলেন তো দেখি, আমার তো কলজার পানি শুকিয়ে যায়। হুজুর চিন্তা করি না, ওটে মোবাইলটা দেন। হ্যালো, এই তোমরা, আমার ওই কলিকের ছেলে হবে তো, হুজুরের পানি পরা নিতে আসছে। ও আচ্ছা ঠিক আছে। এইরকম পীরের অভাব আছে বাংলাদেশ, অসংখ্য। তাবলীগের মেহনত অনেকে করেছেন, কিন্তু বলেন তো দেখি, মসজিদের মধ্যে যখন 50-60 জন ঢুকে পড়ছেন, রাত 3টার সময় ওসি সাহেব ঢুকে পড়ছে, গাড়ি তল্লাশি করে, ভাগ্য ভালো কাপড়টা নষ্ট হয় নাই। আমার কথা কি ভুল বলছি আমি? কারণ আমি তো চিল্লায় তখন ছিলাম, এই জন্য অবস্থা দেখছি। এ হলো অবস্থা। সুতরাং বোঝা যাচ্ছে যে আমাদের যখন স্বৈর শাসক থাকে তখন সাহস থাকে না। এজন্য আল্লাহর কাছে কয় রব্বিশ রাহলি সদরি, এই দোয়া কার? মুসা আলাইহিস সালাম সূরা তোহার মধ্যে আছে না? আল্লাহ সাহস লাগবে, সাহস দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাও, সাহস দিয়ে দিলাম। আমাদের ছাত্র ভাইদের সাহস ছিল, ঠিক না বলেন? ওরা পিছপা হয় নাই, বিএনপির মতো না, শিবিরের মতো না, জামাতের মতো না, ওই রকম চরমনের পিসাবের মতো না, আবার চরমনাইর যে ছাত্র আন্দোলন যেটা আছে সেইটার মতো না, ওই হেফাজতের মতো না। ওরা ভিন্ন একটা ডায়নামিক জিনিস বাইরেছে রে ভাই, মুসা পয়গম্বরের ঈমান নিয়া, যার কারণে ফেরাউনের মোকাবেলা করে বিজয় সম্ভব হয়েছে। আল্লাহ তাআলা বললেন যাও, ইশরা সদর করে দিলাম, সাহস দিয়ে দিলাম। প্রত্যেক নবী ছিলেন সাহস। আর আমাদের নবীকে আল্লাহ বলছেন, নবী তোমার চাওয়ার দরকার নাই, আলাম নাশরাহ লাকা সাদরাক, তোমার সাহস কি আমি বাড়াই দিই? নবী চাওয়ার আগেই আল্লাহ সাহস বাড়াই দিয়েছে। সুবহানাল্লাহ। এখন বিএনপি, জামাতে ইসলামী, চরমনাই, জাতীয় পার্টি তো এখন তো মোটামুটি আপার কাছের লোক। এরপরে সরসিনা, মোকামিয়া, ফুরফুরা, তবলিগ, অনেকে এখন কই ছিলা বন্ধু, তুমি কই ছিলা রে এতদিন? কি এখন বিএনপির নেতার অভাব নাই, রাস্তায় রাস্তায় খালি বিএনপি বিএনপি, জমাতি জমাতি। আগে ছিলা কোথায়? 100 জন মিছিল বাড়ি করতে পারো নাই 15 বছর, এরকম রেকর্ড আছে না নাই? নেতায় ফোন দেয়, এই কই রে, তোরা মিছিল লইয়া ওই 0 পয়েন্ট পর্যন্ত আসিস, আমার গাড়ি থাকবে ওখানে, আর মোটরসাইকেল 2টা আবার রেডি রাখে। কারণ এইসব নেতাদের খবর তো আমার কাছ থেকে দোয়া নিয়ে যাইতো আগে, এখন আর দোয়া টোয়া নেয় না। গত 5 আগস্টের আগেও যারা দোয়া নেওয়ার জন্য প্রত্যেকদিন 3 বার ফোন দিত, এখন হেরে 3 বার ফোন দিয়ে আমি পাই না, কারণ সে লিডার হয়ে গেছে। কি আমি ভুল বলতেছি? এটা ভাবি আলাদা, মনে হয় যেন ক্ষমতায় টমতায় আইসে মোটামুটি কাম বানাই ফেলাইছে। তো যাদের রক্তের উপর দাঁড়ানো আছে তাদের কথাই ভুলে যাচ্ছে অনেকে। আফসোস তোমাদের জন্য। আবার মোটরসাইকেল নেতায় প্রাইভেট কারে চড়িয়ে নামছে, ওই 2 হাত মাত্র ব্যানারটার ওখানে যাইবে, আবার মোটরসাইকেলের এই জব্বরিয়া তুই মোটরসাইকেল রাখবি, ওই গাড়িতে উঠতে উঠতে যদি পুলিশে ধরিয়ে ফেলাই জন্য মোটরসাইকেল লইয়া ওই বাড়ির বাগান দিয়ে পিছন দিয়ে দৌড়াই যাইয়া, হ্যাঁ আজকে মিছিল দিছি, পরের দিন সুন্দর করে ফেসবুকে কাটিং কুটিং করিয়া লোকজন বাড়াইয়া টাড়াই দিয়ে এডিট করিয়া 1000 মানুষের মিছিল হয়েছে বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য, মতিউর রহমান নিজামের মুক্তির জন্য। কি এরকম হয়েছে না ঘটনা? অনেক পারেন নাই। কারণটা কি? কারণ হচ্ছে স্বৈর শাসকের মোকাবেলা করার জন্য যে উপাদান দরকার, এই উপাদান আপনারা পান না। আপনার ওই গতানুগতিক, ওই যে পুরান নেতা, পুরান বুদ্ধি, আর ওই পুরান বুদ্ধি দিয়ে মোকাবেলা করছে ভারতের সহযোগিতায় সরকার। আপনারা পারেন নাই। কিন্তু আমাদের ছাত্র ভাইরা যা করেছে এটা ডায়নামিক, নতুন পুরানদের মাথার মধ্যেই নাই, একটা নতুন আন্দোলন, নতুন চিন্তা, নতুন বিপ্লব, নতুন সাফল্য। ভুল বলতেছি? আমি মনে করি এদের মাথার ভিতর আল্লাহ দিয়েছেন মুসা আলাইহিস সালামের চেতনা।
এবার খেয়াল করুন, সামনে যান আরেকটু সামনে যাইয়া আল্লাহ এখনো ডর করে। আল্লাহ কয় সাহস দিলাম, এরপরও কয় ডর করে। এখন আল্লাহ তাআলা বলেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার হাতের মধ্যে ওইটা কি? আল্লাহ ইয়া আসাইয়া, এইটা একটা লাঠি। আতাওয়াক্কাউ আলাইহি আশবিয়া গনামি ও আলা মাআরিব উখরা, এটা মানে ভর দেই, লতা পাতা পারি, গরু ছাগলের উর্দুম্বারে খাওয়াই। কয় মুসা এটা আলকিহা ইয়া মুসা, মুসা এটা একটু সাইডা দাও দেখি। মুসা আলাইহিস সালাম ছেড়ে দিছে, হাইয়াতান তাসা, বড় একটা সাপ হইছে। মুসা দৌড়ায় পিছনে, আল্লাহ তাআলা বললেন খুযহা লা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা, ওটা ধরো আমি আবার আগের মতো করে দেব। আল্লাহর অর্ডার পাইয়া মুসা পয়গম্বর লাঠিতে সাপে হাত দিয়েছে, লাঠি হয়ে গেছে। তাহলে বোঝা যায় স্বৈর শাসকের দরবারে গেলে একটা লাঠি লাগে। আবু সাঈদের হাতে কি ছিল? বাস। এবারে যান, একটা জিনিস দেখেছেন, সাঈদ, আবু সাঈদ লেখে কেমন জানেন? দুন্তের ছয় আকার, দীর্ঘই দ মিলে কি হয়? আমি আবু সাঈদের বাড়িতে গেছি রংপুরে, কবর জিয়ারত করেছি, তার মায়ের সাথে স্বজনদের সাথে কথাও বলেছি। সাঈদ, কিন্তু এই সাঈদের সাথে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ নামের কত মিল। সাঈদী দুন্তের ছয় আকার, দীর্ঘই দয় দীর্ঘিকার, আর এখানে আছে শুধুমাত্র সাঈদ। এটা হলো সাঈদী, দীর্ঘিকারটা না। সাঈদ আর সাঈদী, আমার মনে হয় সাঈদী সাহেবের পুরো দোয়ার রুহানি ফায়েজটা যাইয়া সাঈদের কলিজার মধ্যে আল্লাহ লাগাই দিয়েছে। ওই রক্তের বিপ্লবে জালেম সরকারের চূড়ান্ত পতন হয়েছে। এবারে আসেন, বিপ্লব যারা ঘটাইল 23 বছরের মধ্যে লোক, ঠিক না? 15 থেকে 23, 24, 25-এর ছাত্ররা। এবারে আসেন, সামনের দিকে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা আমি তো যাব, কিন্তু আখি হারুনা হুয়া আফসাহু মিন্নি লিসানা রিদান আইয়ু সাদ্দিকুনি, আল্লাহ আমার ভাই হারুন আবার আমার সাথে বক্তা ভালো, তাকে একটু আমার সাথী বানাইয়া দাও। তাহলে বোঝা যায় যদি জ্ঞানও থাকে, এদিকে তাকান, জ্ঞান আছে, সাহস আছে, শক্তিও আছে, কিন্তু কি লাগে? ঐক্য লাগে। জোরে বলেন কি লাগে? কথা বলে না দোষ, ঐক্য লাগে। এই ঐক্যটা আপনি দেখেন, ছাত্র শিবির, ছাত্র মৈত্রী, ছাত্র ইউনিয়ন, ছাত্র দল, ছাত্র হিজবুল্লাহ যারা আছে সবাই মিলে আন্দোলন করার কারণে এই সাফল্যটা আছে, ঠিক না? অতএব বোঝা যাচ্ছে একটি আন্দোলনে নিঃসন্দেহে উপকরণগুলো মিল আছে বলেই আল্লাহ সাফল্য দিয়েছেন। আরেকটু সামনে যাইয়া কয় আল্লাহ তাআলা আমার তো এখনো ভয় কাটে নাই। সুবহানাল্লাহ, এত বড় স্বৈর শাসক, আমরা মাত্র 2 জন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নী আরাকুম ওয়া আসমা, ও মুসা তোমার চিন্তা নাই, আমি আল্লাহ তোমাদেরকে লাইভ প্রোগ্রামে পাঠাই দিলাম, আমি আল্লাহ সরাসরি দেখতে থাকবো এবং তোমরা কি বলো তা শুনতে থাকবো। সুবহানাল্লাহ বিহামদিহি। সুতরাং মনে রাখতে হবে যে মুসা আলাইহিস সালামের আন্দোলনের সাথে এই আন্দোলনের দারুণ একটি মিল। শেষবারে কি মিলটা খেয়াল করছেন আপনি? এখানে মুসা আলাইহিস সালামের আন্দোলনের ফলে ফেরাউনের একজনও কি বেঁচে ছিল? ফেরাউনের একজনও বেঁচে ছিল? আর ওনারা কি কেউ আছে? বাচ্চা আছে, কিন্তু কিসের মতো? আপনারা তো খবর লন না, আমি খবর লই। দুঃখের কথা আর সুখের কথা সব হুজুরেরা শোনে। সুখ দুঃখের সব কথা মানুষ এসে বলে কার কাছে? হুজুরের কাছে। সুতরাং আমরা এপিসের কথাও শুনি, ওদিকের কথাও শুনি, বিধায় আপনাদেরকে শেয়ার করি। ওনাদের কষ্টের শেষ নাই। আমি বললাম ভাই 18 বছর কষ্ট দিয়েছেন তো 18 মাস একটু ধৈর্য ধারণ করেন। আর কি বলবো, এছাড়া তো সান্ত্বনা দেওয়ার কিছু নেই। হযরতে ইউনূস আলাইহিস সালাম শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন 3 মাস শোয়াইয়া রাখলেন কিসের নিচে? গাছের নিচে। আল্লাহ তাআলা বললেন ওয়া আরসালনাহু ইলা মিআতি আলফিন আও ইয়াসিদুন ফাআমানু ফামাত্তা'নাহুম ইলা হিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এবার শোনো ইউনূস, তোমাকে আমি মাফ করলাম, কিন্তু একটা শর্ত আছে। যেই জাতির লোকদের কাছ থেকে তুমি পালিয়ে গিয়েছো সেই জাতির লোকের কাছে তোমার আবার হাজির হতে হবে। সুবহানাল্লাহ। তাহলে ইউনূস আলাইহিস সালাম ফিরে আসতে পেরেছেন কেন? তার কারণ
তিনি জাতিকে কষ্ট দিয়ে যান নাই। কথা বুঝতেছেন কিনা? ইউনূস আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি আমার জাতির কাছে যাব। ওই জাতির লোকের সংখ্যা কত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআরসালনাহু, আমি তাকে পাঠিয়ে দিলাম ইলা মিআতি আলফিন, 100,000 লোকদের কাছে, আও ইয়াজিদুন, অথবা তার চেয়ে কিছু বেশি। 100,000 মানে কত? 1 লাখ। তাহলে নিনোয়া প্রদেশে মসুলে তখন লোকের সংখ্যা ছিল 1 লাখ অথবা তার চেয়ে একটু বেশি। আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ নিজে বলছেন 1 লাখ কিংবা তার চেয়ে কিছু লোক বেশি ছিল। ইউনূস আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই মন দিয়ে শুনতে হবে। ইউনূস আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা এই মানুষের কাছে আমি যাব, কিন্তু আমার হায়াত কতদিন? তার কারণ জাতির লোককে বিপদে রেখে এইভাবে পালিয়ে যাওয়া একটা অপরাধ আমি বুঝতে পেরেছি। এই কারণেই তো আমি আত্মসমালোচনা করেছি, আমি নিজেকে নিজে ধিক্কার দিয়েছি। রব্বুল আলামিন আল্লাহ তাআলা, আমি জাতির লোকের কাছে গিয়ে কি মাপ পাবো? আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি তোমার জাতির লোকের ঈমান কবুল করেছি, তুমি শুধু গিয়ে ঈমানের দাওয়াত দেবা, সাথে সাথে জাতির লোক তোমাকে আদর করে বুকের মধ্যে টেনে নিবে। তার কারণ তোমার জাতির লোকেরা নিজ হাতে তাদের মূর্তিগুলো ভেঙে ফেলেছে। আমি পলাতক স্বৈর শাসকের সমর্থক যারা, তাদেরকে বলি, আপনারা প্রত্যেক নামাজের ওয়াক্তের পরে 2 রাকাত নামাজ বেশি করে পড়বেন, যে কমপক্ষে আপনারে কাফের বানানো, মুশরিক বানানো, ঈমানহীন করার জন্য যেই নেত্রী কাজ করেছিল ভারতের ষড়যন্ত্রে, ঠিক সেই নেত্রী পালাইয়া আল্লাহ যে আপনার ঈমানকে হেফাজত করেছেন, এই জন্য অতিরিক্ত 2 রাকাত নামাজ পড়বেন। কারণ কি? বাংলাদেশের মানুষের টাকা দিয়ে স্কুলের সামনে, রাস্তার মোড়ে মোড়ে, বিভিন্ন পয়েন্টে তারা বাপ দাদার 14 গোষ্ঠীর মূর্তি বানানো শুরু করেছিল, ঠিক না বলেন? আপনারা মনে করেন এই মূর্তি যারা, ভাস্কর্য যারা পূজা করে, তারা কি মোমেন থাকে না মুশরিক হয়ে যায়? আর পৃথিবীর সমস্ত ইসলামিক স্কলারগণ একমত, ধর্মনিরপেক্ষ মতবাদ তথা সেকুলারিজম একটি কুফরি মতবাদ। এই মতবাদের উপর যারা বিশ্বাস করে, এই মতবাদের অনুসারী যারা হয়, ভোটার হয়, যারাই এই দলকে সমর্থন করে, নেতৃত্ব দেয়, এরা কোনোদিন ঈমান নিয়ে মরতে পারবে না, কাফের হয়ে মারা যাবে। অতএব এই দলটা ভেনিশ হওয়া মানে আল্লাহ আপনার ঈমানটা বাঁচাই দিয়েছেন। আপনার ছোট্ট ছেলে মেয়েগুলো স্কুলে যায়, এমনও আইন হতো, আপনি মনে করছেন শুধুমাত্র রোদে শুকাইবে আর বৃষ্টিতে ভেজার জন্য তার বাবার মূর্তি বানাইছে? 1000 কোটি টাকা খরচ করে নিঃসন্দেহে পরবর্তীতে নমরুদ ফিরাউনের মতো এগুলোকে পূজা করাইতো। যারা এইভাবে অর্ঘ্য দিত তারা হয়তো দেশপ্রেমিক, তারা হয়তো স্বাধীনতার পক্ষ শক্তি। কোন পুলিশ, র্যাব, গোয়েন্দা, ছাত্র, শিক্ষক, এলাকার লোক, এমনকি হুজুর পর্যন্ত, প্রিন্সিপাল, মাওলানা পর্যন্ত যদি এই কাম না করতো, তাদেরকে বলতো স্বাধীনতা বিরোধী, পাকিস্তানের দল। এমন একটা পরিবেশ তৈরি হয়ে যেত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন এটা আউলিয়া ইকরামের বাংলাদেশ, পীর মাশায়েখের বাংলাদেশ, কোরআনের হাফেজদের বাংলাদেশ, আলেম ওলামা মসজিদের মাদ্রাসার বাংলাদেশ, হাফেজদের বাংলাদেশ। এই রকম কোটি কোটি সন্তান মুশরিক হয়ে যাবে একটি রাজনৈতিক কারণে, এটা আমি হতে দেব না। এই কারণে ছাত্রদের আন্দোলনের শুধু তাকেই খাদায় নাই, বরং আল্লাহ তাআলা সব মূর্তিগুলোকে মাটির সাথে মেশানোর ব্যবস্থা করে দিয়েছে। একটা মহান কাজ আল্লাহ রাব্বুল আলামিন করিয়ে দিয়েছেন। আপনি কি চিন্তা করতে পারেন, প্রিন্সিপাল হুজুর মাদ্রাসার, কামেল মাদ্রাসা, আলেম ফাজেল মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরের মাথার উপরে বাপ বেটির ছবি? হায় হায়, আল্লাহ না করুন না জানি খতিব সাহেবের মাথার উপরে কয়দিন পর টানান লাগতো, যেই খতিব টানাইতো না কয়দিন রাজাকার। আল্লাহ তাআলা বাঁচাই দিয়েছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও ইউনূস, তুমি চলে যাও তোমার জাতির কাছে। কতজন? 1 লাখ প্লাস, 1 লাখের চেয়ে বেশি। ইউনূস আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা, আমি জাতির কাছে যাব, ক্ষমা চাইব, পালিয়ে যাওয়ার ভুল তাদের কাছে স্বীকার করব ঠিকই, কিন্তু এত মানুষের কাছে যাব, এই হায়াত আমার আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউনূস রে, তোমার হায়াতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে আনলিমিটেড করে দিলাম।
যতদিন পর্যন্ত শেষ ব্যক্তির কাছেও তুমি দাওয়াত না পৌঁছাবে ততদিন পর্যন্ত মালাকুল মাউত তোমার কাছে হাজির হবে না। তাতে করে ইউনূস আলাইহিস সালাম হায়াত পেয়েছেন 440 বছর, মতান্তরে 444 বছর। সুবহানাল্লাহ বলবেন না? 400 কত? 44 বছর। সবার কাছে যখন তিনি দ্বীনের দাওয়াত দিলেন এবং জাতির লোক পূর্ণ ঈমানদার হয়ে গেল, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার জান কবজ করাইয়া নিলেন। কিন্তু আমি একটা হিসাব করে দেখেছি, 2 মিনিট করেও যদি আমার আপা কোনোদিনও যদি বাংলাদেশে ফিরে আসেন, আর যদি 2 মিনিট করেও যদি মানুষকে প্রত্যেককে সময় দেয়, তাহলে সময় লাগবে 788 বছর 89 ঘন্টা। আল্লাহু আকবার। খেয়াল করেছেন? 788 বছর 89 ঘন্টা। আপনি দেখেন না, এই 18 কোটির গুণ দেন 2 দিয়া, এরপর এটার ঘন্টা বা দিন বানান, তারপর এটাকে মিনিট বানান, তারপর সেকেন্ড বানান, তাহলে এইটাই হইবে। আমি হিসাব করে দেখছি 700 প্রায় 800 বছর সময় পাওয়া লাগবে। আপনি আপা বাঁচব নি? মুগ্ধর মা তারপরেও কি মাফ করবে? মুজাহিদের মা, শিপনের মা মাফ করবে? আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেবের সন্তানরা কি তাকে মাফ করবে? আল্লামা দিলওয়ার হোসেন সাইদি পরিবার কি তাকে মাফ করবে? কোন হিসাবে মিলে না। অতএব আপনাদের একটা কাজে ফিরে আসা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই তো গেল অবস্থা, তারা ঈমান আনলো আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও মাফ করে দিলাম। আর দুনিয়ার যত গজব ছিল আমার কাছে, আমি সব গজবগুলোকে প্রত্যাহার করে নিলাম। আলোচনার প্রথম পর্ব শেষ। তাহলে বোঝা যায় আপা ওন্ট কাম ব্যাক ইভার ইন বাংলাদেশ। কোনো দিন তিনি আর ফিরিয়া আসিবেন না। জোরে বলেন, তিনি আর ফিরিয়া। আর দুইটা উঁচা করেন, উঁচা করেন। তিনি আর কোনোদিন ফিরিয়া, কোনোদিন সম্ভব না, কোনোদিন সম্ভব না। শেষবারে একটা কথা কইয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা ফিরে আসে না তাদের 2টা আলামত আছে। ফামা বাকাত, শুনতেছেন আদর্শ? আচ্ছা ঠিক আছে। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। যারা স্বৈর শাসক একবার পালাইয়া যায়, সেই দিনের ঘটনাটা কি হয় তোমরা জানো? সে যেই দিন পালাইয়া যায় সেই দিন দুনিয়ার কেউ কান্দে না, আসমানের কেউ কান্না করে না, এমনকি কান্না করার কোনো পরিবেশও থাকে না। 5 আগস্ট আপনাদের আপা পালাই গেছে, বলেন তো দেখি কেউ কাঁদছিল? হ্যাঁ, এই খুলনায় কাঁদছে কেটা কেটা? এই তাদের দলের কেউ কাঁদছে? আসমানেও কান্দে না, জমিনেও কান্দে না। এইটা কি? ফিরে যারা আসে না তাদের আলামত এইটা। এখন কান্না করে না, তাহলে করে ডাকি। আমরা আল্লামা সাইদি সাহেবের জন্য বহুত কেঁদেছি, এখনো কাঁদি। এই কান্নাগুলো যেন তার নাজাতের ওসিলা হয়ে যায়। এবার খেয়াল করুন, অনেক মায়েরা জীবনের ঝুঁকি নিয়ে তার মুক্তির জন্য মিছিল পর্যন্ত করেছে। আল্লামা সাইদি সাহেবকে ভালোবেসেছেন। যারা ভালোবাসেন আমি বিশ্বাস করি তারা দারুল কোরআন সিদ্দিকে কামিল মাদ্রাসাকেও ভালোবাসতে হবে। সাইদি সাহেবের সন্তানরা আগামীকালকে আমাদের প্রিয় ভাইজান আল্লাহ শামীম সাইদি সাহেব আসবেন, আমরা তার সন্তানদেরকে ভালোবাসবো। আমার বামে 2টা ছবি দেয়া আছে। আহারে, আল্লামা সাইদি সাহেবের ছবি এবং রাফিক বিন সাইদি সাহেবের ছবি। আল্লাহ 2 জনকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ দরজা নসিব করে দিন। এরা আমার জাতির রত্ন ছিলেন, আল্লাহ যেন তাদেরকে যত্ন করেন। সম্মানিত ভাইয়েরা, কান্না করে না, কি করে সেইটা আবার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। কেউ কান্দে নাই জালেমের পতনে, কিন্তু সেই দিন না কেঁদে তারা একটা কাজ করেছিল,
সেটা হইল যখনই শুনছে ও চলে গেছে, ও শেষ হয়ে গেছে, ও মইরা গেছে, সবাই বলেছিল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তা স্বৈর শাসক যেইটা চলে যায় ফিরে আসে না, সেইটা পালানোর সময় পতনের পর মানুষ কি পড়ে? ইন্নালিল্লাহ না আলহামদুলিল্লাহ? ওই পতনের পর ইন্নালিল্লাহ পড়ছেন কার কষ্ট পাইয়া দেখি তো একটু? একজনও নাই। আচ্ছা, তাই আলহামদুলিল্লাহ পড়ছিলেন কারা? একটু হাত উঁচা করেন তো দেখি, দেখো যে কি অবস্থা। আপনি আলহামদুলিল্লাহ পড়েন না? হাত উঁচা করে রাখেন, আকাশ বাতাস সাক্ষী থাকুন, সাক্ষী আকাশ বাতাস সাক্ষ্য দেব আমরা কি পড়েছি। অতএব জালেম যেদিন বিদায় হয় সেদিন মানুষ কি পড়ে? নামাজ, শুকরিয়ার নামাজ। এবার আমার শেষ পর্যায়ে আসি, আলোচনার শেষ অংশ। অতএব আপায় আসবে না, তওবা করে আপনার ফিরে আসতে হবে খাঁটি ঈমানদার হয়ে। আমার ওই দলের বন্ধু বান্ধবী যারা আছেন, ভাই বোন যারা আছেন, সবাই চলে আসুন। কোথায় আসবেন? আল্লাহর উপরে ঈমান আনতে হবে। এইবারে আমি আপনাদেরকে একটা জায়গা চিনাইয়া দেব। এই খালি ময়দান যেটা আছে, এটা আল্লাহ কাদেরকে দিয়া ভরতে চান? আল্লাহ যেইটা চান আমরাও ওইটা চাই না? হয় নাই? কে চায়? আমি এখন আয়াত তেলাওয়াত করব। আল্লাহ যেইটা চান, এই যে খালি জায়গাগুলো আছে, এই খালি জায়গাগুলো আল্লাহ একদল মানুষ দিয়ে নেতৃত্বের শূন্যতা পূর্ণতে পরিবর্তন করে দিতে চান। আল্লাহ যাদেরকে চান, আমরা কি তাদেরকে চাবো না? আপনি কোন দল করেন, কোন তরিকা করেন, কোন লামাযাবি কিংবা মাযহাবি, আহলে হাদিস, শিয়া, সুন্নি, খারিজি, রাফিজি, আহলে সুন্নাত ওয়াল জামাত, কিংবা আপনি আশিকে রাসূল, এটা আমার জানার বিষয় নয়। সিস্তিয়া, কাদরিয়া, মুহাম্মাদিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, ওটা আমার জানার বিষয় নয়। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, ওটা আমার জানার বিষয় নয়। বিএনপি, জামাত, জাতীয় পার্টি, হিজবুল্লাহ, কি নাকি, ওটা আমার জানার বিষয় নয়। ফারা পাঞ্জাবি, কোল পাঞ্জাবি, কিংবা পুলটিওয়ালা, বুদামওয়ালা, লম্বা টুপি, গোল টুপি, কাপড়ের টুপি, কিংবা সুতার টুপি, অথবা আপনার হতে পারে আপনি যে কোনো কায়দা জোরে জিকির, আস্তে জিকির, ওইটা আমার বিষয় না। আমরা এখন একটা বিষয় একমত হব, এই শূন্য জায়গায় বাংলাদেশের প্রেক্ষাপটেও আল্লাহর কোরআন যেন এখন নাজিল হচ্ছে। আল্লাহ তাআলা একটা জাতি দিয়ে, এক দল দিয়ে, এক শ্রেণীর মানুষ দিয়ে আল্লাহ চান এই শ্রেণীর মানুষ দিয়ে পুরা করতে। আল্লাহ যাদেরকে চান, আমরা কি তাদেরকে চাইবো? কে কে চাইবো? হাত উঁচু করি। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তুমি যা চাও আমরা তাই করব, বলেন আমিন। এবার সূরা কসাসের 3 নম্বর আয়াত পড়েন। 3, 4, 5 এই তিনটা আয়াত আমি পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন অনুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন জালেমের পতন হয়ে গেল, শূন্য দেশের মধ্যে এই পদ পদবিগুলো খালি পড়ে আছে, সংসদ খালি, সেক্রেটারিয়েট খালি, গণভবন, বঙ্গভবন শূন্য, ইউনিয়ন কাউন্সিল, উপজেলা কাউন্সিল, জেলা কাউন্সিল অফিস সবগুলো বন্ধ, শূন্য চেয়ারগুলো পড়ে আছে, নেতৃত্বের কেউ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সময় জালেমকে পতন করাইয়া একটা সিদ্ধান্ত নিলাম। কি নিয়েছেন? জোরে বলেন। কে? জোরে বলতে হবে কে? আমরা কার গোলাম? আমার মনির যে সিদ্ধান্ত নেয় আমি গোলাম হইয়া সেই সিদ্ধান্ত সমর্থন দেব, আর বাজের দিকে দৌড়ানোর কোনো সুযোগ নেব না। অনুরিদু, আমি আল্লাহর ডিসিশনের, ইরাদা শব্দের অর্থ ইচ্ছা করা, কিন্তু আল্লাহ যেটা ইচ্ছা করেন ওটা আল্লাহর সিদ্ধান্ত। বলেন, আল্লাহ যেটা ইচ্ছা করেন ওটা আল্লাহর কি? আল্লাহ কি মাঝে মাঝে সিদ্ধান্ত চেঞ্জ করেন নাকি? ইচ্ছা চেঞ্জ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুরিদু, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম, আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ,
জমিনের বুকে সবচেয়ে নির্যাতিত হয়েছে যেই দলটা, সবচেয়ে বেশি নিপীড়িত হয়েছে যেই দলের লোকেরা, সবচেয়ে বেশি হত্যা হয়েছে যেই দলের লোকেরা, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম ওই দলের উপরে আমার দয়া এবং মায়া ঢেলে দেব। সুবহানাল্লাহ। দয়া পড়েছে কাদের উপরে? তাহলে যারা বেশি অত্যাচারিত হয়েছে তাদের উপরে আল্লাহর দয়া পড়েছে। কারণ হচ্ছে দীর্ঘটা বছর পর্যন্ত তারা নির্যাতন সহ্য করেছে। কেউ বাবা হারাইছে, কেউ সন্তান হারিয়েছে, কেউ ভাই হারাইল, কেউ বা স্বামী হারিয়ে স্ত্রী বিধবা হয়েছে। আজকে দেখবেন তাদের অন্তরের মধ্যে আগের মতো কোনো দুঃখ কেলেশ নাই। এখন তারা মুস্কি হাসি দিয়ে কথা বলে। বলুন তো দেখি, অন্তর থেকে দুঃখ গুছাইয়া দিয়া পথ চলার জন্য সাহস এবং সাহায্য যিনি দিলেন তার নাম কি? আল্লাহর ওয়াদা হচ্ছে যারা নির্যাতিত হলো তাদের উপর আমার রহমত দেব। প্রথম আল্লাহ কি দিলেন? রহমত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কে? দয়া দেওয়ার সিদ্ধান্ত নিলেন কে? ওয়ানাজআলাহুম আইম্মাতান। ইমাম শব্দের অর্থ নেতা, আইম্মা অর্থ সব জায়গায় নেতৃত্ব, বহু নেতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শূন্য চেয়ারগুলোতে আমি আল্লাহ ওই দলের লোকদেরকে দিয়া নেতৃত্বের শূন্য চেয়ারগুলো পুরো করে দেব। নির্যাতিত দলটাকে আল্লাহ তাআলা নেতৃত্বের চাবি উঠাইয়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এখন আপনারাও ওই মাজলুম দলটাকে চেয়ারে বসার জন্য বসাইতে রাজি আছেন কিনা? আমার কথা আপনারা বুঝতেছেন? এটা আমার বানানো কথা নাকি? আরে মিয়া, সহজ কথা বলে যায়, আপনার ভালো না লাগলে আপনার ব্যাপার। মনে রাখবেন, আল্লাহ যেটা চেয়েছেন সেইটাই হবে। আপনি না চাইলেও হবে, চাইলেও হবে। তবে আল্লাহ যেটা চান ওইটা যদি আমরা চাইতে পারি তাহলে আল্লাহর চাওয়া আমাদের চাওয়া মিলে যাবে। আল্লাহ আমাদের উপর দয়া দিয়ে ধন্য করে দিবেন। ওয়ানাজআলাহুম আইম্মাতান ওয়ানাজআলাহুমুল ওয়ারিথিন। আর একটা সিদ্ধান্ত আমি নিয়েছি, সেটা হলো এই যে পালাতক গভর্নমেন্টের পরে পরাজিত গভর্নমেন্টের সব চেয়ারগুলোতে, কর্তৃত্বের জায়গাগুলোকে আমি আল্লাহ মাজলুমদেরকে ওয়ারিশ বানাইয়া দেব। বাবা মারা যাওয়ার পরে সন্তানরা হয় সম্পদের ওয়ারিশ, আর সরকার চলে যায়, পরবর্তী যারা সরকারে আসে তারা হয় রাষ্ট্রের ওয়ারিশ। আল্লাহ বললেন আমি আল্লাহ মাজলুমদেরকে ওয়ারিশ বানাইয়া দেব। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ। এতদিন ওরা ছিল মাজলুম, ওরা ঘরেও ঘুমাইতে পারে নাই, বাবার কবরটা পর্যন্ত জিয়ারত করতে যাইতে পারে নাই, বাবার জানাজা পড়াইতে যেতে পারে নাই, এমনকি ঘরের মধ্যে থাকতে পারে নাই, বনে জঙ্গলে থাকতো, ঝুপড়ির মধ্যে থাকতো, এলাকা ছাইরা বহু দূরে দূরে গিয়ে থাকতো, মোবাইলটা চালাইতে পারে নাই। মেয়ের বিয়ের দিন বাবা বিয়ের মজলিসে হাজির হইতে পারে নাই, তার কারণ সে আল্লাহর কোরআনের বিজয়ের কাফেলার সঙ্গী কিংবা নেতা। এই কারণে 73টা মিথ্যা মামলা তার বিরুদ্ধে। অথচ এলাকার মধ্যে এর মতো ভালো মানুষ আর নাই। একজন ছাত্র মানুষ মাত্র ডিগ্রিতে পড়ে অথবা অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ে, ইউনিভার্সিটিতে যাইতে তো পারি না, হলে তো থাকতে পারি না, পাশে মেস করে থাকবে কিংবা কোনো ছাত্র ভাইদেরকে নিয়ে কোরআনের দার্স দেবে, সেই সুযোগটুকু পর্যন্ত তাদের ছিল না। এমনকি মহিলারা তালিমুল কোরআনে বসবে তাও সুযোগ ছিল না। এমনকি জেলের গেটে দেখা করতে গেলে নারীকে বন্দি করে, ছোট্ট শিশুটা দুধ খায় যেই বাচ্চাটাকে পুলিশ নিয়ে যায় মায়ের জেলের মধ্যে ঢুকায়, তার কারণ তিনি আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের নেত্রী একজন। এই অপরাধে তাদেরকে নির্যাতন করা হতো। পায়ের নখগুলো তুলে ফেলল, হাঁটুর গিরাগুলো ভেঙে ফেলা হলো, ক্রস ফায়ার দেয়া হলো, বছরের পর বছর জেলের মধ্যে রাখা হলো, জায়গা সম্পদ সব লুট কইরা নিয়ে গেল। নির্দোষ মানুষের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের নেককার নেতৃবৃন্দের বিরুদ্ধে জিনা, ধর্ষণ, চুরি, ডাকাতি, কত কিছুর মামলা দেয়া হলো। অতএব আমার ভাইরা, স্পষ্ট কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা এতদিন ছিল দুর্বল, আজকের থেকে আমি আল্লাহ ওদেরকে শক্তিশালী করে দেব। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো, ওদেরকে যদি শক্তিশালী করি তাহলে ওরা তোমাদের মতো জায়গা দখল করবে না, তোমাদের মতো চাঁদাবাজি করবে না, তোমাদের মতো ঘুষ সুদ খাইবে না, জোর করে দিনের ভোট রাতে দিবে না, বরং ওরা যখন শক্তিশালী হবে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন মাক্কান্নাহুম,
আমি আল্লাহ তাদের শক্তিশালী করব, নুমাক্কিনা লাহুম, শক্তিশালী করব আমি আল্লাহ, অনুমাক্কিনা অনুরিদু অনাজালাহুম অনুরিসু। আপনারা বলেন তো এগুলো সব ফাইল কে? আল্লাহ নিজে করবেন ভাই, আমেরিকা দিয়ে করাইবেন না, লন্ডন দিয়ে করাইবেন না, অন্য কোন দল দিয়ে করাইবেন না। আল্লাহ বলছেন ওদেরকে এই কাজগুলো আমি আল্লাহ নিজ দায়িত্বে করে দেব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? সব ফাইল আল্লাহ। শুধু তাই, শেষবারে এসে আমার মাহবুব বললেন অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, ওদেরকে আমি শক্তিশালী করে দেব। যেই ছেলেরা ইউনিভার্সিটিতে পড়তো, ইসলামী ছাত্র শিবির করত, কিংবা মাদ্রাসায় পড়তো শিবির করত, অথবা কোনো বিরোধী দলের কোনো দলে যখন ছিল তখন রাস্তা দিয়ে হাঁটা তো দূরের কথা, কম্বল মুড়া দিয়ে ঘুমাইয়া থাকিয়া কম্বল গায়ে দিয়ে মাস্ক পরিয়ে তারপরও যাইতে পারতে না, ধরিয়ে ফেলাই। এখন ওসি সাহেব কয় আপনি কি থানা শিবিরের সভাপতি? কাহা এই চেয়ারটা দাও তাড়াতাড়ি, স্যার একটু চা খাবেন ভাই, একটু চা দিই। কি আমি বানাই বলতেছি? ইউনিয়নের সেক্রেটারি ওসি ফোন দিয়ে কয় স্যার আপনার সাথে জরুরি একটা কথা আছে, আপনি একটু দয়া করে এসে থানায় আসতে পারবেন? না ভাই আমার তো কাজকর্ম আছে, অনেক সাংগঠনিক প্রোগ্রাম এসে। তাহলে আমরা আসি, আমি 2 জন পুলিশ নিয়ে আসি। কোন জায়গায় আসবো বলেন, জরুরি কথা না বলে আমি সামনে আগাইতেই পারছি, আপনার পরামর্শ খুবই দরকার। কি এই শক্তিশালী করে দিয়ে অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, একটু শক্তি দেখতে পাচ্ছেন কিনা? বিএনপি যেই লোকটি করত, বিএনপির বাইরে বলবে আমার কথা মোটেও কয় না, মোরাও তো মার খাইছি। বিএনপি যেই লোকটা করত, ওর ঘর বাড়িতে লালবাতি জ্বালাই দিয়েছে, ঠিক না? চান্দা খাইছে সমানে, ঘুষ খাইছে সমানে, পুলিশও নাই, দলও নাই, সব শেষ। এখন যাইয়া দেখেন এলাকায় মোটামুটি মেয়র হওয়ার আগেই সে প্রেসিডেন্ট হয়ে বসে রয়েছে। একটু শক্তিশালী হয়েছে না? তবে শক্তিশালী বানাই আল্লাহ কিন্তু পরীক্ষায় ফেলাইছে। আল্লাহ বলছেন শক্তিশালী হওয়ার পরে তোমরা নামাজ কায়েম করবা, যাকাত আদায় করবা, ভালো কাজের আদেশ করবা, খারাপ কাজে বাধা দেবা। আপনি খারাপ কাজ করার জন্য আল্লাহ শক্তিশালী কিন্তু আপনারা করে নাই। এই কথাটা ভালোভাবে বুঝবেন। ভালো কাজে বাধা দেওয়ার জন্য আল্লাহ আপনার শক্তিশালী করেনি, বরং ভালো কাজ করার জন্য আল্লাহ আপনার শক্তি দিয়েছে। অতএব এই শক্তি খাটাতে হবে ন্যায়ের পক্ষে, অন্যায়ের প্রতিরোধ করে তোলার জন্য। এবারে আসি, আগে বহু নামাজ পড়ছে আমাদের এলাকার এই 10 মিনিট, বিএনপির বহু লিডার কয় হুজুর দোয়া করবেন, নামাজ রোজা তো কম করতেছি না, হজে জামু কিন্তু পাসপোর্ট আটকাইতেছে, যাইতে পারলাম না, হুজুর দোয়া করবেন। এমপি কম একটু নির্বাচন করার কথা কওয়ার কারণে আমার অবস্থা 12টা বাজাইতেছে, পাতলা পায়খানা। উম্মা এখন তো তারে খুঁজেই পাওয়া যায় না, সে এখন কত 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 টাকা পয়সার মালিক হয়ে যাচ্ছে নাকি শুনতেছি। ব্যাপারটা কি? আপনারা তো এই কাজের জন্য আল্লাহ শক্তিশালী করেন। আল্লাহ শক্তিশালী করেছেন ভালো প্রতিষ্ঠা করার জন্য, অন্যায়কে ধ্বংস করার জন্য। যারা অন্যায়কারী ছিল তাদেরকে ধরে ধরে আইনের হাতে তুলে দেওয়ার জন্য, ঠিক না বলেন? আর আপনি এখন নামাজে যান না কেন? এখন আরো বেশি নামাজ পড়বেন। আল্লাহ যে উন্মুক্ত পরিবেশ দিয়েছেন, যাকাত দিবেন, যাকাত আদায় করে গরিবের মধ্যে দিবেন, এই কাজ চারটে যদি আমরা করতে পারি তাহলে এই শক্তির যথার্থ প্রয়োগ হয়। শেষবারে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন শোনো, অনুমাক্কিনা লাহুম, ওরা ছিল চরম দুর্বল, আমি আল্লাহ এখন ওদেরকে শক্তিশালী করে দিয়েছি। সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিন আবার কোরআনের মধ্যে বলতেছেন যেই দলটাকে আমি আল্লাহ সিলেক্ট করলাম সেই দলটার আরেকটা পরিচয় তোমাদেরকে বলি। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাদির ওয়া মা বাদদালু তাবদীলা। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 13 নম্বর আয়াতের মধ্যে বললেন সেই দলটা কেমন তোমরা জানো, সেই দলের মধ্যে এমনও নেতা আছে, এমনও পুরুষ আছে, একের পর একজনকে ফাঁসি দেয়া হয়, একের পর একজনকে জবেহ দেয়া হয়, একের পর একজনকে কিডন্যাপ করা হয়, গুম করা হয়, আয়না ঘরে নেওয়া হয়, পিটানো হয়, রিমান্ড দেয়া হয়। কিন্তু তারা একদিন যে শপথ করে আমার কোরআনের রাজ কায়েমের জন্য ময়দানে নেমে পড়েছিল, একজনের পর একজনকে হত্যা করা হয়, নির্যাতন করা হয়, তবুও তারা তাদের শপথ থেকে চুল পরিমাণ পরিবর্তন হয়ে যায় না। এবার আল্লাহ নবী বললেন কি শোনেন, এতক্ষণ তো বললাম আল্লাহ তাআলা বলেছেন এই রকম লোক যেই দলে আছে সেই দলের দিকে আল্লাহ ইশারা করে আল্লাহ নবী এবার বলতেছেন ফাত্তাবিউস সিওয়াদাল আযম
ফাইন্নাহু মান শাদ্দা শাদ্দা ফিন্নার। মনে রাখবা, জাতির মধ্যে সবচেয়ে এগিয়ে আছে যেই দলটা ইসলাম কায়েমের জন্য, সেওয়াদ আল আজম মানে ইসলামের মধ্যে বড় দল, যেই দলের মধ্যে হুজুরও আছে, জেনারেল শিক্ষিতও আছে, ম্যাজিস্ট্রেট হইতে পারে, টিওনো হইতে পারে, ওসি হইতে পারে, ব্যারিস্টার আছে, কথা বলে না, ওকিল আছে, প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হইতে পারে, নারীরা শিক্ষিতা, পুরুষরা শিক্ষিত, ছাত্র সমাজের মধ্যেও অনেক মেধাবী আছে, আবার তাকওয়াবান আছে, ব্যাংক আছে, বিমা আছে, হাসপাতাল আছে, ডাক্তার আছে, গোয়েন্দা বিভাগেও তাদের লোক আছে। এই ফাত্তাবিউ সেওয়াদ আল আজম, সেওয়াদ আল আজম মানে কি? সবচেয়ে বড় একটা ইসলামী দল। এই দলের সবাই অনুসরণ হইয়া এই দলটারে বিজয় করে দিও। মনে রাখো, যদি এই রকম সুযোগ রাষ্ট্রের মধ্যে পাও যে এই দলটাকে একটু আগাইয়া দিলেই তারা বিজয় লাভ করতে পারে, কোরআনের শাসন সংসদে কায়েম করতে পারে, এরপরেও যদি কেউ আগাইয়া না আসো, তুমি যেই দলেরই হও, যেই মতের হও, যেই তরিকার হও, যেই পন্থী হও না কেন, যদি কোনো কারণে এই দলটা আবার পরাজিত হয়ে যায়, আবার যদি মানব রচিত কুফরি মতবাদ সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে তোমার এই বাঁকা সিদ্ধান্তের কারণে তুমি কিন্তু জাহান্নামে চলে যাবা। এটা শুধু ভোটের বিষয় না, এটা জান্নাত জাহান্নামের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সুতরাং আপনাদের বিবেকের কাছে ছেড়ে গেলাম যে এই রকম একটি দুরবস্থার মধ্য থেকে এই জাতিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরামর্শ দিলেন, আপনি মনে করেন পিসাব আছেন, আপনি বুজুর্গ আছেন, আপনি কোন রাজনৈতিক দল করেন, কিন্তু আপনি নবীর উম্মত হন, তাহলে নবীর এই পরামর্শ মানতে হবে। যেই দল দ্বারা তাড়াতাড়ি ইসলামী হুকুমত কায়েম সম্ভব, সেই দলকে আমরা বিজয় করে দেব। সবাই পারবেন? সিদ্ধান্ত এই দিকে যাবে তো ইনশাআল্লাহ। আমি একটা কথা বলে আজকের আলোচনা শেষ। দাঁড়ানো ভাইয়েরা বসে পড়েন, এখনই মোনাজাত করে দিচ্ছি। আল্লাহ বলতে বলতে 15 মিনিট ওভার দোষ, যাই হোক বলে শেষ করি। সেটা কি? সেটা হচ্ছে এই মুহূর্তে যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়, কথার কথা ধরেন ইসলামী দল বিজয় লাভ করলো, আজকে 12টা 15 মিনিটে নির্বাচন কমিশন থেকে ডিক্লারেশন হয়ে গেল, মাত্র 151টা আসন দরকার, হয়ে গেছে, বড় দল জিতে গেছে, তার মধ্যে অন্যান্যরা আমরাও আছি। এখন সাথে সাথে আইন হবে, ফজরের নামাজ প্রত্যেক বালেগ বালেগা মোমেন মোমেনা সকলকে মসজিদে পড়তে হবে। তাহলে এই যে আপনি দুপুর বেলা সমর্থন দিলেন, আর আপনার সমর্থনের কারণে কোটি কোটি মানুষ নামাজি হয়ে গেল, এতদিন তারা নামাজ পড়ে নাই, এই নামাজের সমান সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিবেন। তার কারণে আপনি সমর্থন না দিলে তো এরা নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ হয়ে মসজিদে দৌড় দিত না। শুধু তাই, মসজিদে জোতা চুরি থাকবে আর বাস। আচ্ছা গেল। বাংলাদেশে 220 জন, 200 না, মানে 1,20,000 নারী আছে যাদেরকে সরকার সার্টিফিকেট দিয়েছে জেনা করার জন্য। অর্থাৎ ফোর্স কোয়ার্টারের কর্মী, যাদের কর্মী হিসাবে ঘোষণা করার জন্য, কাজ হিসাবে ঘোষণা করার জন্য নারী সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কাছে আবার দাবি করছে। আরে ভাই, এই অন্যের কাছে 100-200 টাকায় নিজের সতীত্ব বিলাইয়া দেওয়া, এইটাই যদি কাজ হয়, তাহলে দিনের পর রাত্রে যারা দেশে, ওটাও তো তাদের একটা কাজ করছে, ঠিক কিনা? কর দেশের টাকা বিদেশে পাচার করছে, ওটাও তো একটা কাজ হয়েছে। অনেক মানুষ হত্যা করছে, ওটাও তো একটা কাজ হয়েছে। ওইগুলারে আগে দেওয়া লাগবে। আর আকামেরে কাম বানাইতে যাইয়েন না, প্রধান উপদেষ্টা এইটা করতে যাবেন না। বরং প্রত্যেক, আমি আপনাদেরকে বলি, কোন জেনাকারিনী বেশ্যা নারী কি চায় তার মেয়েটি বেশ্যাবৃত্তি করুক? কেন চায় না? এর মানে সে জানে এটা খারাপ কাজ। কোন এক ট্র্যাজেডির কারণে সে হয়তো ভাই বেশ্যাবৃত্তি করতে এসেছে, তাদের সাথে পার্সোনাল কন্ট্যাক্ট করুন এবং তাদেরকে হালাল কাজের ব্যবস্থা করে দিন। রাষ্ট্র এই জঘন্য কাজ থেকে তারা বেঁচে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে, সেই প্রস্তাব না করা উচিত। আমি যেটা বলছি, এই জেনাটা বন্ধ হয়ে যাবে। আচ্ছা, এখানে 1,20,000 নারী, প্রত্যেক নারীর কাছে গড়ে 2 জন করেও যদি খদ্দর যায়, তাহলে আজকে রাতে জেনা হচ্ছে 4,20,000, আর ওখানে আছে 1,20,000, মোট কত? 3,60,000 জেনা বাংলাদেশে পারমিটেড, অনুমোদন আলোকে হচ্ছে। আপনারা বলুন, এই যে 3,60,000 মানুষ, নারী এবং পুরুষ মিলিয়ে, এরা কি বেশিরভাগ অমুসলিম না বেশিরভাগ মুসলিম? তাহলে আমাদের মুসলিম ভাইরা জেনা কাজে লিপ্ত হতে যাচ্ছে। যদি আজকে ইসলামী রাষ্ট্র হয়, তাহলে সাথে সাথে এই ফোর্স কোয়ার্টার থাকবে নাকি বন্ধ হবে? আর যদি
অন্য দল ক্ষমতায় যায়, তাহলে এটা কি বন্ধ হবে? তাহলে এই যে জেনা করার সুযোগ রয়ে গেল আপনার সমর্থন না দেওয়ার কারণে, ভোট না দেওয়ার কারণে, আর হুজুর আপনার এই বাঁকা মশলা দেওয়ার কারণে, আপনি ছোট দল হইয়া বড় দলের সাথে নামেশার কারণে এই যত অপরাধ হবে, প্রত্যেকটা জেনার একটা অংশ পিশাব আপনার আমলনামায় আর মুরিদ আপনাদের আমলনামায় হয়ে যাবে। এই জন্য ফামান সাদ্দা সাদ্দা ফিন্নার, কারণ আপনি জাহান্নামের কাজ করেছেন। শুধু তাই না, বাংলাদেশে মদের লাইসেন্স দেওয়া আছে তার সংখ্যা প্রায় 23,000 মুদিরালয় আছে, বাংলাদেশ ক্লাব আছে। আপনারা বলুন, গড়ে যদি 5 জন করেও এক একটা ক্লাবে যায়, 5 জন তো না 500 যায়, তাহলে এরা মদ পান করলে তাদের কি কাফের মানে অমুসলিম বেশি ড্রিঙ্ক মানে এডিক্টেড নাকি মুসলমান আছে তার মধ্যে? মুসলমান বেশি আরো নামধারী, কিন্তু না বুঝে তারা যাচ্ছে। তাহলে মদের দোকানগুলো যদি বন্ধ হয়ে যায়, তাহলে এই যে প্রায় লক্ষ লক্ষ নারী পুরুষ মদ পান থেকে বেঁচে গেল, এটা কি গুনার কাজ হবে না সওয়াবের কাজ হবে? তারা স্বাভাবিক জীবনে ফিরে আসবে। শুধু তাই না, সুদী ব্যাংকগুলো বন্ধ হয়ে মুনাফায় পরিণত হয়ে যাবে। আপনারা সুদ দেওয়া নেওয়ার কিছুই থাকবে না, রাষ্ট্র ব্যবস্থা করবে। আপনারা বলুন তো দেখি, এটা খারাপ হবে না ভালো হবে? কিন্তু আমার আপনার সিদ্ধান্তহীনতার কারণে কিংবা দুর্বলতার কারণে যদি এই সেওয়াদ আল আজম যদি বিজয় লাভ না করতে পারে, তাহলে আমরা তো আবার গুনার কাজে লিপ্ত হয়ে যাচ্ছি। অতএব আমরা অত কিছু বুঝি না, এবারের পার্লামেন্টটা আল্লাহর কোরআনের পার্লামেন্ট বানাই দেব। সবাই রাজি আছেন? অতএব আল কোরআনের আলো ঘরে না, এবার সংসদে চলো, বান আল কোরআনের আলো। আর একটা স্লোগান দেই, সব দল দেখা শেষ, এবার হবে আল কোরআনের বাংলাদেশ। সবাই রাজি? সবাই রাজি? অতএব ডান বাম আর তাকাইয়েন না, সামনের দিনটা মজবুত একটা সিদ্ধান্ত নিতে হবে। দাঁড়াবার জন্য আল্লাহর নেয়ামত আমাদের সামনে হাত ছানিয়ে দিচ্ছে। শেষ করে দিচ্ছি এই বলে, একটি সুন্দর জাতি এবং রাষ্ট্র দেখার জন্য, এই শূন্য স্থান পূরণের জন্য আল্লাহ যাদেরকে চেয়েছেন, আমার বিশ্বাস আমরা তাদেরকেও চিনতে পেরেছি। নবীর হাদিস অনুযায়ী বড় দল, তাও আমরা চিনতে পেরেছি। অতএব সামনে আর ডান বাম না থেকে একটি বারের জন্য আমরা সবাই মিলে দ্বিধাদ্বন্দ্ব ভুলে, মত পার্থক্য থাকবে, মতানৈক্য থাকবে না। মত পার্থক্য আপনার মতো আমি হব না, আমার মতো আপনি হবেন না, যার যার মিলেই এই আছে। এই জন্য নবী ফাত্তাবি উৎসাহ, তোমরা যার যার মতামত থাকুক, কিন্তু আমার কোরআন বিজয়ের জন্য যেই দলটা সবচেয়ে আগাই আছে, সেই দলকে তোমরা সমর্থন দিয়ে এটা আগাইয়ে দাও। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, আল্লাহর এই কোরআনের রজ্জু বিজয়ের জন্য তোমরা ঐক্যবদ্ধভাবে ধারণ করবে, পরস্পরে বিচ্ছিন্ন হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকের এই আলোচনার উপর আমি সহ সবাইকে আমল করে বাকি জীবনকে, আমার দেশকে এবং আমাদের এই এনভায়রনমেন্টকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দিয়ে সাজিয়ে ইমানের আলোয় উদ্ভাসিত জীবন গড়ার তৌফিক দান করুন। দাঁড়ানো ভাইরা বসে পড়েন, নামাজের সূরাতে সবাই বসুন, একবার আলহামদু সূরা, 3 বার কুল হুয়াল্লাহ পড়ুন, কবর জিয়ারত দিন। সদ্ব্যবহার করব। মহিলা প্যান্ডেলেও মনে হয় ড্রাম দেয়া আছে। আল্লামা সাইদি সাহেব আজকে বেঁচে থাকলে অনেক খুশি হতেন। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতে খুশি করে দেন। সাইদি সাহেব আসবেন, এটা দুনিয়ায় আর সম্ভব না, কিন্তু তার কাজ আসবে বারবার। আমরা যেন সে কাজগুলোতে অংশগ্রহণ করতে পারি। যাওয়ার সময় ডানে বামে ড্রাম আছে, পকেটের মধ্যে হাত দেবেন, 2 পকেটে যা আছে 2 ড্রামে দিয়ে যাবেন। দেখবেন কে যত বেশি দিবেন, আল্লাহ তত বেশি আপনাকে ফিরাইয়া দিবেন ইনশাআল্লাহ। আমার কোনো কথায় কষ্ট পেয়েছেন আপনারা, আল্লাহর হস্তে মাফ করে দিবেন। কবে আবার দেখা হবে জানি না, যদি আবার দেখা হয় কোরআনের ময়দানে আবার কোরআনেরই কথা হবে। এ পর্যন্ত আমি যা বলেছি নির্মোহ এবং আবেগ বিবর্জিত থেকে কোরআন এবং সুন্নাহর মানদণ্ডে সবচেয়ে বেশি আসাহ কথাগুলো আমি উপস্থাপন করার চেষ্টা করেছি। আল্লাহ যা তৌফিক দিয়েছেন, আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দেন। আল্লাহ যেন এই মাহফিলকে নাজাতের জড়িয়া করে দেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
والصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين তোমার কোরআনের পাখি যার হাতে হাজারো কাফের ইসলাম গ্রহণ করে তোমারকে চিনল, দ্বীনের পথে আসলো, কোটি কোটি যুবক যার কোরআনের কথা শুনে, আলোচনা শুনে তাওহীদপন্থী হলো, কোটি কোটি নারী পুরুষ যার কোরআনের বাণী শুনে তোমার জিকির শিখলো, তোমাকে সিজদা করা শিখলো। পথহারা জাতি দ্বীনের পথে আসার মতো প্রেরণা পেল তোমার ওই প্রিয় বান্দা আমাদের কলিজার টুকরা আল্লামা সাইদি সাহেবের প্রতিষ্ঠিত দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা ময়দান 2 দিন ব্যাপী মাহফিলের প্রথম দিবসের সমাপনী লগনে ভিক্ষুকের মতো হাজার হাজার নারী পুরুষ বুক ভরা আশার চোখ ভরা পানি নিয়ে হাত পেতেছি। জীবন ভরে যত গুনাহ করেছি কোরআনের বরকতে, নবীর মহব্বতে আমাদের জিন্দেগির তামাম গুনাহ রাশি মাফ করে দাও। গুনার বোঝা মাথায় লইয়া দেশ বিদেশে ঘুরি, কোন দিন জানি আজরাইলের হাতে ধরা পড়ি। আল্লাহ তাআলা মাদ্রাসার মাঠে কোরআনের এই আঙিনায় যদি গুনাহ মাফ না হয়, কোথায় গেলে গুনাহ মাফ হবে আমাদের জানা নেই। পাহাড় সমান গুনাহ নিয়ে তোমার দুয়ারে হাত বাড়িয়েছি আল্লাহ, আমাদের চোখের পানির বিনিময়ে কোরআনের বরকতে সকলের গুনাহগুলো মাফ করে প্রত্যেককে যার যার ঘরে ফেরার সুযোগ করে দাও। কত উলামা এখানে রয়েছেন, তোমার কোরআনের আসাতিজায়ে কেরাম রয়েছেন, মুদাররিসিনে আযম রয়েছেন, তাহাজ্জুদ গুজার বহু বান্দা বান্দি রয়েছেন, তালবে আলিমরা আছেন। আল্লাহ যার চোখের পানি দেখলে তোমার বেশি মায়া হয়, যার কান্নার ফোফানো আওয়াজ তোমার আরশ পর্যন্ত গিয়ে ধাক্কা খায়, তাদের হাতের বদৌলতে আমাদের সকল আর মুনাজাত কবুল করে নাও। যা কিছু সওয়াব দিয়েছ এই আলোচনা, জিকির, আজকার, তিলাওয়াত, দুরূদ ও সালামের মধ্যে নবী পাকের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে সওয়াব পৌঁছে দাও। আল্লাহ তাআলা মক্কা মদিনার কথা শুনে যাদের কলিজা ঠুকরে কান্না আসে, তৌফিক নাই মদিনা যাবে, নবীর রওজায় গিয়ে সালাম দেবে। আল্লাহ আজকের মাহফিলকে সাক্ষী রেখে তোমার দুয়ারে একটা দরখাস্ত করি, ওই মক্কা মদিনার পাগল যারা জীবনে একটা বারের জন্য হলেও তোমার ঘর আর নবীর রওজা জিয়ারত না করাইয়া কাফনের কাপড় পরাইও। নবীর পাশে আবু বকর ওমর জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা হয়ে তামাম দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুমিনাত সকলের আরওয়াহে আল্লাহ তুমি সওয়াবগুলো পৌঁছে দিও। খাস করে এই সুন্দর ময়দান যারা সাজালেন, মাদ্রাসা বানালেন, জমিন দিলেন, অর্থ দিলেন, টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিলেন, মাহফিল সাজালেন, বলতে এবং শুনতে আমরা যারা এসেছি জানি না কার মা জননী দুনিয়ার থেকে জন্মের বিদায় হয়ে গেছে। ঘরটা আগের মতোই আছে, রুমের মধ্যে মায়ের চশমা, পানের বাটা, পায়ের জুতো, বিছানা, মশারি সব পড়ে আছে। মা কইয়া ডাক দিলে ঘরের মধ্য থেকে যার কেউ আর জবাব দেয় না। আল্লাহ মাহারা সন্তান এই মজলিসে যারা, প্রত্যেকের মাকে তুমি মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানাইয়া না। বাবার কথা কেমনে ভুলি, মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করা টাকা দিয়ে আমাদেরকে মানুষ করতেছিলেন পাগল পাড়ে। দুনিয়ায় কত মানুষ দেখি বাবার মতো নাম ধরে আদর করে কেউ ডাকে না। টাকা পয়সা ছিল না, বাবা মা ছিলেন, এখন চাকরি করি, টাকা হলো, গাড়ি চড়ি, ভালো খাবার খাই, ঈদ আসে, কত কিছু দিতে মন চায়, কিন্তু কলিজার মধ্যে শুধু কষ্টের আগুন। বাবা নাই, মা নাই, কাকে দেব?
নবী বলেছেন, কোন নেককার সন্তান যদি চোখের পানি ছেড়ে মা বাবার জন্য কান্না জুড়ে দেয়, ওই চোখের পানি নাকের ডগায় আসার আগেই মা বাবাকে তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা মা বাবাকে গুনাহগার বলে ডাক দিয়ে কবরে শরম দিও না। আমাদের চোখের পানির বরকতে আমাদের মা বাবাকে মাফ করে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দাও। মা বাবা একজন কিংবা উভয় যাদের বেঁচে আছেন, নেক হায়াত বাড়াইয়া দাও। খেদমত করে করে তোমার রহমত লাভের তৌফিক দিয়ে দাও। আল্লাহ, সবচেয়ে বেশি মনে পড়ে যায় এই অঙ্গনে আসলে আমাদের কলিজার টুকরা নয়নের মনি, আমাদের প্রিয় রাহবা, আমাদের মাথার মুকুট, তোমার কোরআনের পাখি আল্লামা সাঈদী সাহেবের কথা। কলিজার টুকরা সন্তান হারালেন জেলে থাকতে। আল্লাহ তাআলা এত দামি মানুষ, দামি সন্তান তো তুমি সবাইকে দাও না। আমাদের রাফিক বিন সাঈদী বুলবুল সাহেব মা হারালেন জেল থাকতে। আল্লাহ তাআলা জেল থেকে বের করে এনে একটু একটু সময় দিয়ে দিয়ে আবার তোমার বান্দাকে জেলে নিয়ে যাওয়া হতো। রব্বুল আলামিন ইউসুফ পয়গম্বর যখন ভাইদের কাছে দেওয়ার পর হারিয়ে গেল, ইয়াকুব আলাইহিস সালাম যত কষ্ট পেয়েছিলেন, মনে হয় আল্লামা সাঈদ তোমার কোরআনের পাখি জেলের মধ্যে ওই রকম কষ্টই ভোগ করতেছিল। একদিন তো ইউসুফ আলাইহিস সালামের সাথে ইয়াকুব আলাইহিস সালামের দেখা হয়েছিল, কিন্তু আমাদের আল্লামাকে তুমি নিয়ে গেলা দুনিয়ায়, কোরআনের সাথীদের সাথে আর দেখা হলো না। আল্লাহ, দয়া করে তুমি কোরআনের পাখির জীবনের যত অপরাধ আছে মাফ করে দাও। যতগুলো নেক কাজ তিনি করেছেন, আল্লাহর বরকতে জান্নাতের মেহমান বানায়া দাও। তার রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো করার মতো হিম্মত, তৌফিক, পরিবেশ আমাদেরকে নসিব করে দাও। তার কলিজার টুকরা সন্তান শামীম সাঈদী ভাইজান, মাসুদ সাঈদী ভাইজান, নাসিম সাঈদী সহ আল্লাহ তাআলা সকলকে নেক হায়াত দাও। আল্লাহ তাআলা সাঈদী সাহেবের স্ত্রী আমাদের খালাম্মাকে সুস্থতা নসিব করে দাও। এই মাজলুম পরিবারটার জন্য তুমি হামিম ও নাসির হয়ে যাও। রব্বুল আলামিন, এমনি করি মাজলুম পরিবার যতগুলো আছে তোমার রহমতের চাদর দিয়ে জড়িয়ে রাখ। যে শহীদি কাফেলার দাওয়াত তিনি দিয়েছেন, আল্লাহ সবাইকে বিনা প্রশ্নে বিনা সংকোচে কোরআনের রাস কায়েমে এগিয়ে আসার তৌফিক দিয়ে দাও। কিয়ামত পর্যন্ত এই মাহফিল, এই মাদ্রাসা, এই অঙ্গনকে তুমি কায়েম ও দায়েম করে দাও। আল্লাহ তাআলা এই মাদ্রাসার যত হাজত আছে তুমি পুরা করে দাও। রব্বুল আলামিন, জুলাই আগস্টের আন্দোলনে যারা জীবন দিয়েছেন, যাদের জীবনের বিনিময়ে আজ আমরা মুক্ত বাংলাদেশ স্বাধীন হলো, আল্লাহ দয়া করে তুমি তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়ে ধন্য করো। হাত হারা, পা হারা, চোখ হারা, আহত যারা এখনো, আল্লাহ কলিজার মধ্যে তাদের সাহস দিয়ে দাও। আমরা যেন ভাই হিসাবে পাশে দাঁড়াতে পারি, সেই উদার দিল আমাদের নসিব করে দাও। বাংলাদেশকে আল্লাহ তুমি কোরআনের দেশ হিসাবে মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, আগামী কালকে মাহফিল চলবে, দলে দলে তোমার কোরআনের সাথীদেরকে মাহফিলে শামিল হওয়ার তৌফিক দাও। মুফতি আমির হামজা ভাই সহ শামীম সাঈদী ভাইজানরা আসবেন, আল্লাহ হক কথাগুলো জাতির সামনে উচ্চারণ করার তৌফিক করে দাও। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। তোমার কথা বলতে গিয়ে যদি কোনো ভুল হয়ে যায়, দয়া করে তুমি ক্ষমা করে আল্লাহ যতটুকু প্রাপ্তি তুমি রেখেছো আমাদের জীবনে দিয়ে ধন্য করে দাও। মরণ যেদিন আসবে, কোরআনের কথা বলছি, কোরআনের পথে চলছি, এমন অবস্থায় শাহাদাতের মাউত নসিব করে দিই। আল্লাহ, নারীরা হাত বেঁধেছেন, কার মা নাই, কার যেন বাবা নেই। কলিজার টুকরা সন্তান হারাইয়া কোন মা যেন কাটা কবুতরের মতো ছটফট করছে, স্বামী হারাইয়া কে যেন কান্দে। আল্লাহ, দয়া করে যাদের আমার মা বোনদের কলিজার মধ্যে শান্তি দিয়ে দাও, ধৈর্য দিয়ে দাও। যে নেয়ামত নিয়েছো তার চেয়ে ভালো নেয়ামত দিয়ে ধন্য করো। বিয়ে হয়েছে অনেক বছর কিন্তু সন্তান নাই, এমন বোন যারা আছেন, আল্লাহ নেককার সন্তান দিয়ে তাদের চক্ষু শীতল করে দাও। স্বামী স্ত্রীর মহব্বত বাড়াইয়া দাও। সংসার জীবনে অভাব অনটন দূর করে দাও। কন্যা দায়গ্রস্তদের ভালো পাত্রের ব্যবস্থা করে দাও। ঋণগ্রস্তদেরকে ঋণ মওকুফের ব্যবস্থা করো। দৈনিক 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, স্বামীর খেদমত, পর্দা পশিদা মতো চলা, একামতে দ্বীনের সহযোগী হয়ে
মা বোনদেরকে নবীর জিম্মায় জান্নাতি হওয়ার তৌফিক করে দিও। মাইকে অ্যানাউন্স হবে শোক সংবাদ, প্রতিবেশীরা আসবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করলেন, যুবক ভাইয়েরা, বৃদ্ধ মুরব্বীরা, আমি তো কিচ্ছু দিতে পারলাম না, তোমার হাতে সুপর্দ করে দিলাম। জীবনের প্রয়োজনে আমার কোরআনের সাথী ভাইরা কিছু চাইলে তুমি খালি ফিরাইবা না। মাইকে অ্যানাউন্স হবে শোক সংবাদ, বিদায় বেলা। ধরাধরি করে খাটের মধ্য থেকে দেহটা ফ্লোরে শোয়াইয়া চোখের পাতা বন্ধ করে রাখা হবে। মসজিদের বারান্দার খাট ঘরের সামনে হাজির হবে। সন্তানের আব্বু আব্বু বলে কপালে চুমু খাবে, বুকের মধ্যে মাথা রেখে মা মা বলে ডাকবে, জবাব দেয়া যাবে না। বড়ই পাতা গরম পানিতে দিয়ে জনমের গোসলের আয়োজন চলবে। হায়াত চাই না আল্লাহ, মৃত্যু তো দিবা, শাহাদাতের মত দিয়ে ধন্য করে দিও। কলিজার টুকরা সন্তান কিংবা ভালো আলেম যারা সূরা ইয়াসিন কানে শুনতে শুনতে আরামের মরণ দিও। ইন্তেকালের কঠিন মুহূর্তে নবীজির নূরের চেহারাখানায় এক ঝলক দেখার সুযোগ করে দিও। মাটির দেশে বাড়ি আমার, মাটির দেশে ঘর, এ দুনিয়ায় যারা আপন সবই হবে পর। ইন্তেকালের সময় সকলের জবান থেকে জারি করে দিও কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।